যাচ্ছে। স্কেলেটন, হ্যাঁ স্কেলেটন আবার কেন জি রেসপন্ড স্যার, করতেছে না, যাই হোক। দেখা যাচ্ছে। তাহলে প্যানক্রিয়াস সম্বন্ধে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গিয়েছে যে ইট ইজ এ সাব ফাইনালি লবিউলেটেড অর্গান, তাই না? একটা মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড বলতে আমরা দুটো কম্বিনেশনকে বুঝি। একটা মিক্সড গ্ল্যান্ড হচ্ছে এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইনের কম্বিনেশন, এটাকে আমরা মিক্সড বলি। এই জন্য এই বইতে তোমার এক্সো এন্ডোক্রাইন গ্ল্যান্ড লিখেছে। আবার আর একটা গ্ল্যান্ডকেও কিন্তু এক ধরনের গ্ল্যান্ডকেও মিক্সড গ্ল্যান্ড বলি। কোন ধরনের গ্ল্যান্ড একজন বলো তো? স্যার প্রশ্নটা স্যার ওভারিয়ান গ্ল্যান্ড, ওভারিয়ান কে বলে? মিক্সড গ্ল্যান্ড কাকে বলে আর কি? মিক্সড গ্ল্যান্ড, প্রশ্নটা হচ্ছে যে মিক্সড গ্ল্যান্ড কাকে বলে? both endocrine and exocrine. does sir endocrine both secretion করে? হ্যাঁ প্যানক্রিয়াস হরমোন সেটা- সিক্রেশন করে। ওই একই কথা, এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন সিক্রেশন, বোথ সিক্রেশন যেখানে থাকে সেটাকে আমরা মিক্সড গ্ল্যান্ড বলতেছি, তাই না? আর একটা কথা মিক্সড গ্ল্যান্ড আছে, সেটা তো তোমাদের আগেই বলা হয়ে গেছে যে গ্ল্যান্ড তো দুই ধরনের, তাই না? একটা হচ্ছে এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন। তাহলে সেই এক্সোক্রাইন একে একে আবার এক্সোক্রাইন যে গ্ল্যান্ড গুলো আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ড গুলো আবার যে সিক্রেশন, প্রোডাক্ট অফ সিক্রেশন, যে সিক্রেশন সিক্রেটরি প্রোডাক্টের উপর ভিত্তি করে এগুলোকে কিন্তু আবার কি দুই ধরনের ভাগ করা যায়। একটা সেরাস, একটা মিউকাস, পড়াইছিলাম না? সেরাস গ্ল্যান্ড এন্ড মিউকাস গ্ল্যান্ড এরকম করে পড়িয়েছিলাম যে। আর একটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। তাহলে সেরো মিউকাস, একটা সেরাস, একটা মিউকাস, আর একটা হচ্ছে মিক্সড। মিক্সড বলতে সাধারণত কিন্তু বেশি ওইটাকেই বোঝানো হয়ে থাকে যে সেরো মিউকাস এন্ড মিক্সড আর কি। কথা কি বুঝছো? জি স্যার। তাহলে মিক্সড গ্ল্যান্ড বলতে কি বুঝো? মিক্সড গ্ল্যান্ড বলতে সেরো আর মিউকাস এর কম্বিনেশনটাকেই মেইনলি বোঝানো হয়। সেরো মিউকাসের কম্বিনেশনটাকে ইউজুয়ালি মিক্সড বলা হয়। আর এটাকেও আমরা মিক্সড গ্ল্যান্ড বলি। সেটাকে এক্সোক্রাইন এন্ডোক্রাইন গ্ল্যান্ড যদি আলাদাভাবে বলে এক্সো এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয় তাহলে আরো ভালো হয়। তো মিক্স বললেও ভুল হয় না। সেটা যেমন আমাদের প্যানক্রিয়াস, আমাদের এই প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড, এটা হলো এন্ডোক্রাইন এক্সোক্রাইন মিক্সড। আবার আমাদের লিভারও একটা এক্সোক্রাইন এন্ডোক্রাইন মিক্সড গ্ল্যান্ড। কিন্তু আমাদের যে সাবমেডিবুলার গ্ল্যান্ড একটা মিক্সড গ্ল্যান্ড, কিন্তু এই মিক্সড গ্ল্যান্ডের সেরোমিউকাস মিক্সড, এটা হচ্ছে সেরোমিউকাস মিক্সড, আর ওইগুলো হচ্ছে এক্সোএন্ডো মিক্সড। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে প্যানক্রিয়াস, এক্সোক্রাইন যে প্যানক্রিয়াস সেটা তো ডাক্টের মাধ্যমে প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন করে, যে জুসটা হচ্ছে আমাদের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ডাইজেশন করে। আর হচ্ছে এন্ডোক্রাইন যে পার্টটা আছে সেটা হরমোন সিক্রেশন করে। হরমোনের ভিতর বিভিন্ন হরমোন আছে, স্পেশালি আমরা গ্লুকোজের কথা বলি, তাই না? জি স্যার। হ্যাঁ, আর কি হরমোন সিক্রেশন করে? ইনসুলিন, গ্লুকাগন, তারপরে সোমাটোস্ট্যাটিন আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। হ্যাঁ, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে এইগুলো তার ভিতর আমরা বেশি উল্লেখ করি হচ্ছে ইনসুলিনের কথা, কারণ ইনসুলিন শুধুমাত্র এইখান থেকেই সিক্রেশন হবে এবং সেটা হচ্ছে আমাদের কি গ্লুকোজ এর মেটাবলিজম করে, তাই না? গ্লুকোজ, হ্যাঁ, ক্যাটাবলিজম করে থাকে। অন্য সবগুলো হচ্ছে আর অন্য সবগুলোই হচ্ছে আমাদের কি করে? হ্যাঁ, অন্য সবগুলো হচ্ছে আমাদের গ্লুকোজের লেভেল, ব্লাডে গ্লুকোজের লেভেল বাড়িয়ে দেয়, তাই না? আর এই একটাই আছে যেটা হচ্ছে গ্লুকোজের লেভেল কমায়। এই জন্য আমরা এটাকে স্পেশালি ইম্পর্টেন্ট ধরে নেই। তাহলে এটা হচ্ছে গ্লুকোজ হোমিওস্টাসিস করে, যে হরমোনগুলো সিক্রেশন হয় তাগুলো মেইন গ্লুকাগন বলো আর ইনসুলিন বলো, সেটা হচ্ছে গ্লুকোজের লেভেলটা মেইনটেইন করে। এখন লোকেশন, তাহলে এই স্ট্রাকচারটা কোথায় লোকেটেড আছে? আমরা তো জানি যে এই যে আমাদের ডুওডেনাম ছিল হচ্ছে ফার্স্ট লাম্বার ভার্টিব্রা থেকে থার্ড লাম্বার ভার্টিব্রা পর্যন্ত। তা এগুলো ঠিক একই রকম থাকবে, হলো ফার্স্ট লাম্বার থেকে থার্ড লাম্বার ভার্টিব্রা পর্যন্ত হলো এই হেডটা থাকবে, আর এই টেইলটা একটু ইসে উপর দিকে থাকে, সেটা ধরো মোটামুটি হ্যাঁ উপর দিকে আপওয়ার্ড
ব্যাকওয়ার্ডস অ্যান্ড টু 12 দ্য লেফট, 12 thoracic এই চলে জন্য যাবে। সে 12 থ্রাসিক পর্যন্ত আমাদের কোন পর্যন্ত চলে যাবে, লেফট হাইপোকন্ড্রিয়াম পর্যন্ত পৌঁছে যাবে। আমরা যদি রিজিয়নের কথা বলি যে কোন কোন রিজিয়নে থাকে, তাহলে থাকতেছে আম্বিলিকাল রিজন, এপিগ্যাস্ট্রিক রিজন এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন। এই কয় রিজিয়ন মিলে এর লোকেশন থাকতেছে। আর ভার্টিব্রাল লেভেল তাহলে কথা হলো যে থোরাসিক 12 থেকে Lumbar থার্ড লাম্বার ভার্টিব্রা পর্যন্ত এটা থাকতেছে। পেরিটোনিয়াল রিলেশনে আমরা দেখতেছি কি মোস্টলি হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তাই না? এটা পেরিটোনিয়াল রিলেশনে মোস্টলি রেট্রোপেরিটোনিয়াল অর্গান মানে Retroperitoneal. হচ্ছে পেরিটোনিয়ামের পিছনে থাকে, তাই না? কিন্তু এর একেবারে টেইলটা হচ্ছে ইন্টারপেরিটোনিয়াল অর্গান, এবং কোন ইসের ভিতর থাকে পেরিটোনিয়াল ফোল্ডের ভিতর, সেটা হলো লিনোরেনাল লিগামেন্টের একটা কন্টেন্ট হিসাবে এটা থাকে। এটা ডিপলি সিটেড থাকে, এর সামনে অনেক স্ট্রাকচার থাকে। এই জন্য সাধারণত এটাকে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন যেটা করি রোগীর ক্ষেত্রে, যে ফিজিক্যাল এক্সামিনেশনে এটা আসলে আমাদের এক্সামিন করা সম্ভব হয় না। এমনকি যদি এই প্যানক্রিয়াসের হেড অফ দ্য প্যানক্রিয়াসের টিউমার হয়, মানে কোনো ক্যান্সার হয়ে থাকে, তাহলেও কিন্তু আমরা ফিজিক্যাল এক্সামিনেশন এটা পালপেট করতে পারি না। ফিজিক্যাল এক্সামিনেশনে পালপেশন করা হয়, তা ফিজিক্যাল এক্সামিনেশনে পালপেট পারা যায় না। বরং অন্য একটা লয়ের মাধ্যমে এই হেড অফ দ্য প্যানক্রিয়াসে গ্রোথ হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি। সেটা আমরা শেষের দিকে পড়বো, যে কর্ভোইসিয়াস লর মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে আসলে এখানে হেড অফ দ্য প্যানক্রিয়াসে গ্রোথ আছে কি নেই। যাক, এখন আমরা এটা সাইজ এন্ড শেপ সম্বন্ধে জানবো। এটা শেপটা হচ্ছে যে শেপ বা রিটর্ট শেপ। রিটর্ট মানে কি স্যার? রিটর্ট মানে এক ধরনের ফ্লাস্ক, পাতন যন্ত্র স্যার। পাতন যন্ত্র বলে। কি বলে না? হ্যাঁ, এক জি স্যার, ধরনের যন্ত্র। ফ্লাস্ক, এরকম একটা ফ্লাস্ক দেখিছো তোমরা, এরকম সেই এইদিকে বকের মতন ঠোঁট দিয়ে চলে যায়। হ্যাঁ, জি স্যার। এরকম একটা বক ফ্লাস্ক, যন্ত্র বলে কি? বক্স যন্ত্র। যন্ত্র, হ্যাঁ এরকম একটা দেখছো না, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, স্যার। এরকম একটা যন্ত্র দেখছো, যে এইখানে হিট দেওয়া হয় হয়তো বা সেটা তাহলে এর একটা এটাকে বলা হয় রিটর্ট শেপ, আর রিটর্ট ফ্লাস্ক বলা হয়, বুঝছো? এই রিটার্স ফ্লাস্ক কি বললে, বকযন্ত্র? হ্যাঁ স্যার, জি বক্স স্যার, যন্ত্র। বক যন্ত্র আছে, পাতন যন্ত্রও আছে, সিনোনিম পাতন পাতন। যন্ত্র। জি স্যার। বিধ্বংসী পাতন করা হয়। হ্যাঁ, ওই তো। তাহলে এই যে পাতন যন্ত্র, এই পাতন যন্ত্রর যে বোলটা, এইটা হলো আমাদের হেডের মতন। আর এর যে তোমার স্টেমটা আছে, এই স্টেমটা হচ্ছে নেক, বডি Body, এন্ড টেইল tail. রিপ্রেজেন্ট করে থাকে। তো তাহলে রিটর্ট শেপ, যে শেপ অর রিটর্ট শেপ বলা যায়। এটাকে যদি আমরা এর মেজারমেন্ট জানতে চাই, মেজারমেন্ট জানতে লাগলে আমরা বলতে পারি যে থিকনেস হচ্ছে 2 সেন্টিমিটার থিকনেস, মানে অ্যান্টেরোপোস্টেরিয়রলি যদি হয় তাহলে সেটা হলো থিকনেস। অ্যান্টেরোপোস্টেরিয়রলি থিকনেসটা হচ্ছে কতটুকু? 2 2 সেন্টিমিটার। সেন্টিমিটার। ওখানে তো থিকনেস তো দিয়াই আছে, তা আমরা যদি অ্যান্টেরোপোস্টেরিয়রলি 2 সেন্টিমিটার, আর এই যে অ্যাবভ ডাউনওয়ার্ডস এটাকে আমরা বলি ব্রেড বা ওয়াইড, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। আর এইটে ওয়েট যদি করি আমরা, তাহলে আসবে 18 গ্রাম। মানে আমি ওই মিল রেখে বলতেছি, কথা বুঝছো? 2, 4, 8, 12, বুঝছো? তাহলে ও জি স্যার। 2 সেন্টিমিটার হচ্ছে এর থিকনেস। ওয়াইড বা ব্রিথ হচ্ছে আমরা বলতে পারতেছি হলো 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। আর 8 মানে 18 গ্রাম হচ্ছে এর ওয়েট, এবং এর লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার। বুঝছো? এইভাবে মনে রাখতে পারো। সবকিছুর এরকম ওয়েট হাইট মনে রাখা তো কঠিন, এই জন্য আর কি। তা এর পার্টস কি আছে? পার্টস এর ভিতর আছে হচ্ছে যে হেড, মানে হেড, তারপরে এর মাঝখানে একটা কনস্ট্রিক্টেড পার্ট থাকে যেটাকে বলা হয় নেক, তারপরে বডি, আর এটা হচ্ছে টেইল। তাহলে হেড, নেক, বডি এন্ড টেইল। হেডের সঙ্গে একটা প্রসেস থাকে যেটাকে বলে আনসিনের প্রসেস, আর বডির সঙ্গে একটা প্রসেস পাওয়া যায় যেটাকে আমরা বলি হচ্ছে টিউমারোমেন্টাল। এই
তাহলে চারটে এর পার্ট আছে, তাহলে হেড, নেক, বডি, টেইল। Tail. হেড অফ দা প্যানক্রিয়াস, তাহলে হেড অফ দা প্যানক্রিয়াস এটা হচ্ছে আমাদের সি শেপ যে কনক্যাভিটি, সি শেপ আমাদের জি স্যার, যে কনক্যাভিটি অফ দা ডোডিনাম, ডোডেনাম, এর কনক্যাভিটির মাঝখানে থাকতেছে একটা ইলং এনলার্জ ডিক শেপ পার্ট। এনলার্জ ডিক শেপ পার্টটাকেই বলা হচ্ছে হলো হেড। কোথায় থাকে? এট দা লেভেল অফ সেকেন্ড লাম্বার ভার্টিব্রা। এর এক্সটার্নাল ফিচার যদি বলো তাহলে এর কি আছে, এর উপর দিকে একটা বর্ডার থাকে, সুপিরিয়র বর্ডার, নিচের দিকে ইনফেরিয়র বর্ডার, আর হচ্ছে লেফট ল্যাটারাল বর্ডার, আর এই দিকে থাকতে হচ্ছে রাইট ল্যাটারাল বর্ডার। রাইট ল্যাটারাল বর্ডার। হ্যাঁ, তো সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার এন্ড রাইট ল্যাটারাল বর্ডার। আর সারফেসটা কি থাকবে? এই দিকে একটা সারফেস থাকবে যেটাকে Anterior. বলে, আর পিছন দিকে একটা সারফেস থাকবে যেটাকে Posterior. আমরা বলে এইটা এই পোস্টেরিয়র দিকে দেখা যাচ্ছে হলো পোস্টেরিয়র সারফেস। তাহলে অ্যান্টেরিয়র সারফেস এন্ড পোস্টেরিয়র সারফেস। এখন এর একটু আর এর একটা এক্সটেন্ডেড পার্ট থাকে, যে এক্সটেন্ডেড পার্টটাকে আমরা বলি হচ্ছে আনসিনেট প্রসেস। প্রসেস। এই নিচের দিকে এই যে লেফট সাইডে, এই যে লেফট মানে লোয়ার লেফট পার্টে একটা পার্ট এক্সটেন্ড করে এই যে আমাদের সুপিরিয়র মেজেন্ট্রিক ভ্যাসেলস আছে, এই সুপিরিয়র মেজেন্ট্রিক ভ্যাসেলের পিছনে চলে যায়। এটা সুপিরিয়র মেজেন্ট্রিক ভ্যাসেলের পিছন দিকে চলে যাচ্ছে যে পার্টটা, সেই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে আনসিনেট প্রসেস। এই আনসিনেট প্রসেস ইউজুয়ালি ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে। কথা বুঝছো? যে ইনফেরোল্যাটারাল মানে লেফট ল্যাটারাল এই একটা পার্ট, যে পার্টটা কার পিছনে থাকে? সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন ভেসেলের পিছনে থাকে। যে পার্টটা ডেভেলপ করে হচ্ছে ভেন্ট্রাল Pancreatic বার্ড duct. থেকে, প্যানক্রিয়াটিক বার্ড, বার্ড। বার্ড বিউডি বার্ড কুড়ি, বুঝছো? ডেন্টাল কুড়ি। প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে, সেটাকে বলতেছে আনসিনেট প্রসেস। তাহলে আনসিনেট প্রসেসের রিলেশন কি? যে আনসিনেট প্রসেসের হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র রিলেশন থাকে কি? superior mesenteric vessels. superior mesenteric vessel থাকবে। এখন রিলেশন যদি বলো, যে রিলেশন সুপিরিয়র বর্ডার বরাবর, সুপিরিয়র বর্ডার বরাবর কি থাকে? যে ফার্স্ট পার্ট অফ দা ডুওডেনাম, তাই না? আর সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডুওডেনাল ভ্যাসেলস। তাহলে এইখানে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডুওডেনাল ভ্যাসেল থাকবে আর ফার্স্ট পার্ট অফ দা ডুওডেনাম থাকে। ঠিক একই রকম ইনফেরিয়র বর্ডার বরাবর থাকবে কি? থার্ড পার্ট অফ দা ডুওডেনাম এন্ড ইনফেরিয়র প্যানক্রিয়াটিক থার্ড পার্ট থাকবে। থার্ড পার্ট, হ্যাঁ থার্ড পার্ট নিচের দিকে থাকবে। তাহলে থার্ড পার্ট অফ দা ডুওডেনাম এন্ড ইনফেরিয়র প্যানক্রিয়াটিক ডুওডেনাল আর্টারি। আর রাইট ল্যাটারাল যে বর্ডার থাকবে সেটা হলো সেকেন্ড পার্ট অফ দা ডুওডেনাম থাকবে। এন্ড অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র কি? প্যানক্রিয়াটিক আর্টারিয়াল আর্কেড, তাই না? আর্টারিও বলতে পারবো, আর্টারিয়াল আর্কেড। এই মোটামুটি রিলেশন কিন্তু বেশি কঠিন না, মোটামুটি সহজ। তারপরে অ্যান্টেরিয়র রিলেশন যদি বলো, অ্যান্টেরিয়র রিলেশনে আমরা কি দেখতেছি? যে থাকবে হচ্ছে ট্রান্সভার্স কোলন। এই যে ট্রান্সভার্স কোলনটা আমরা মুছে ফেলছি এখান থেকে, যেটা ছিল ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স মেজোকোলন মানে রুট অফ দা ট্রান্সভার্স মেজোকোলন, জেজুনাম। হ্যাঁ, এই স্ট্রাকচার গুলো আর কিছুটা বলতে পারো যে গ্যাস্ট্রোডুওডেনাল যে ভ্যাসেলস আর্টারি, সেই আর্টারিটার রিলেশনে থাকবে। পোস্টেরিয়র রিলেশন, এর পোস্টেরিয়র রিলেশন কি থাকবে? যে ইনফেরিয়র ভেনা কেভা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইনফেরিয়র ভেনা কেভা হচ্ছে এর এইখান দিয়ে রান করে। তো ইনফেরিয়র ভেনা কেভা আমরা জানতাম তো যে এখানে লেফট যে কিডনি আছে, সরি রাইট যে কিডনি আছে, এই রাইট কিডনির উপর দিয়ে, রাইট কিডনির হাইলামের উপর দিয়ে রান করে হলো আমাদের সেকেন্ড পার্ট অফ দা ডুওডেনাম। আর সেকেন্ড পার্ট ডুওডেনামের এই আরো লেফটে থাকতেছে হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। তাহলে এই হাইলামে যে ভ্যাসেলস গুলো পাওয়া যায়, তাই না? যে এই ভ্যাসেল গুলাও আমাদের এখানে রিলেশনে আসবে, তাই না? তাহলে ইনফেরিয়র ভেনা কেভা, তো রাইট রেনাল ভেইন। তারপরে স্যার এক মিনিট স্যার,
এইখানে স্যার বইতে লেখা কিন্তু স্যার লেফট রিনাল ভেইন, এটাই এই জন্য বুঝতে পারছিলাম না যে লেফট কি করে হয়, রাইট তো হওয়া উচিত ছিল। হ্যাঁ ওখানে ভুল লিখতে হচ্ছে আমার মনে হচ্ছে, বুঝছো? জি স্যার, তাই কারণ না? ওই পাশে তো বাম পাশে যোগ নেই স্যার, বাম পাশে তো ওই পাশে আসবে না, ওই পাশে হ্যাঁ। থাকবে হাইয়েস্ট। হ্যাঁ জি স্যার, রাইট হবে এটা। হ্যাঁ, যেহেতু রাইট কিডনির সামনে দিয়ে থাকে না এটা, জি স্যার, রাইট কিডনির সামনে রাইট থাকে। কিডনির হাইলামের সামনে দিয়ে থাকবে, তাহলে তো রাইট কিডনির হাইলামের ভেসেল গুলো এখানে পাওয়া যাবে, তাই না? ওই ওই পাশে যে আমরা পাবো সেটা যদি বা একটু নিচেই হচ্ছে লেফট রেনাল ভেইন। জি স্যার, ওই পাশে পাওয়া যাবে। যদি বা এখানে একটু অ্যানোমালিস আছে, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে এই ভেইনে আসে তো ওপেন ইসে ইনফেরিয়র ভেনা কেভা এসে তো ওপেন করবে আমাদের রাইট অ্যান্ড লেফট রেনাল ভেইন। এই যে লেফট রেনাল ভেইনটা আবার একটু লেংথে বেশি হয়, বুঝছো? সেটা প্রায় এই পর্যন্ত পৌঁছায় যায়, যেহেতু ভেইন কি যেন আমাদের এটা ইসের রিলেশনে আছে, কথা বুঝছো? পোস্টার সারফেস অফ দ্য রাইট head। সাইডে আমাদের হচ্ছে হ্যাঁ পোস্টেরিয়র সারফেস অর হেডের এর ল্যাটারাল নাকি মিডিয়াল দিকে রিলেশনে কিছুটা আসতে পারে। তাহলে বাইল ডাক্ট পাবো, আর পাবো হচ্ছে রাইট ক্রাস অফ ডায়াফ্রাম। ডায়াফ্রাম। যে আনসিনেট প্রসেসের রিলেশন তো তোমরা বললাম যে আনসিনেট প্রসেস যেটা এখানে থাকবে তার সামনের দিকে যাবে হলো আমাদের এই সুপ্রামেসেন্ট্রিক ভেসেলস, আর পিছন দিক থেকে থাকবে হচ্ছে অ্যাবডোমিনাল আওরটা। অ্যাবডোমিনাল আউটটা। এইগুলো হচ্ছে হেডের রিলেশন। হেডের যে ওই কর্ভোসিয়াস রড কথা বললাম, ওইখানে যদি হেডের এনলার্জমেন্ট হয় ডিউ টু কার্সিনোমা, তাহলে কিন্তু আমাদের কমন বাইল ডাক যাচ্ছে, তাহলে কমন বাইল ডাক যে কোনো সময় অবস্ট্রাকশন হইতে পারে, আর অবস্ট্রাকশন হয়ে কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করতে পারে। আর সেই সময় গল ব্লাডার পালপাবল হইতে পারে, মানে গল ব্লাডার এনলার্জমেন্ট যদি হয় তাহলে আমরা এই টিপ অফ দা লেফট 9 কোস্টাল কার্টিলেজ এর এইখানে রাইট 9 কোস্টাল কার্টিলেজ এইখানে কিন্তু আমরা কি এই গল ব্লাডারকে পালপেশন করতে পারবো, মানে ফিল করতে পারবো হাত দিয়ে। তখন পালপাবলও হইতে পারে, আবার নন পালপাবলও হইতে পারে। যদি পালপাবল হয় তাহলে ইউজুয়ালি দেখা যাবে এটা হচ্ছে ডিউ টু হেড অফ দ্য প্যানক্রিয়াসের ক্যান্সার, কার্সিনোম অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াসের কারণে সাধারণত হচ্ছে যে পালপাবল হয়। যদি গল ব্লাডার পালপাবল কোথায় পাওয়া যাবে? টিপ অফ দ্য 9th Nine কোস্টাল coastal কার্টিলেজ। cartilage। হ্যাঁ, রাইট 9 কোস্টাল কার্টিলেজ, যেটাকে বলা হয় মারফিস পয়েন্ট। পড়েছিলাম না মারফিস পয়েন্ট? স্যার মার্ফিস পয়েন্ট। মারফিস, এই মারফিস পয়েন্টে, রাইট সাইডের মারফিস পয়েন্টে, তাহলে এই গল ব্লাডারটা পালপাবল হবে। আবার যদি জন্ডিস থাকে তাহলে জন্ডিস থাকবে, আর গল ব্লাডার যদি পালপাবল হয় তাহলে বুঝতে হবে আমাদের যে হেড অফ দ্য প্যানক্রিয়াসে ক্যান্সার হয়েছে, কার্সিনোমা হয়েছে। আর যদি জন্ডিস আছে কিন্তু জন্ডিস হয়েছে কিন্তু গল ব্লাডার পালপাবল না, তাহলে আমরা বুঝতে পারবো যে না এটা না হেড অফ দ্য প্যানক্রিয়াসের কার্সিনোমা না। এইটা হচ্ছে এই যে কমন বাইল ডাক্ট, এই কমন বাইল ডাক্টের কোনো জায়গায় হয়তোবা গলস্টোন যে অবস্ট্রাকশন করেছে, আর সেই কারণে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়েছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জন্ডিস উইথ পালপাবল গল ব্লাডার যদি হয় তাহলে হচ্ছে ডায়াগনোসিস কি হবে? কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। আর যদি জন্ডিস উইদাউট পালপাবল গল ব্লাডার, তাহলেও অবস্ট্রাকটিভ জন্ডিস হইতে পারে উইদাউট ডিউ টু স্টোন অফ দ্য সিবিডি, মানে কমন বাইল ডাক্টে স্টোন হওয়ার কারণে অবস্ট্রাকশন হয়েছে, সেটা হইতে পারে স্টোনের কারণে। এবার হচ্ছে নেক অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে নেক অফ দ্য প্যানক্রিয়াস মানে হেডের পরে একটা স্লাইটলি কনস্ট্রিক্টেড পার্ট থাকে, যে কনস্ট্রিক্টেড পার্টটা হচ্ছে মানে যে পার্টটা মোটামুটি 1 ইঞ্চি ওয়াইড, যে পার্টটা জাস্ট আমাদের কি বলে যে পার্টটা আমাদের জাস্ট হচ্ছে পোর্টাল ভেইনের সামনে থাকতেছে, সেই পার্টটাকে আমরা বলতেছি নেক অফ দা প্যানক্রিয়াস। মানে 1 ইঞ্চি হচ্ছে ওয়াইড, So 1 ইঞ্চি
হ্যাঁ, মানে এই দিক থেকে এইটাকে আমরা হোয়াইট বলছি যে এই দিক থেকে, এই জন্য বলা হচ্ছে লেংথ আর কি। এই দিক থেকে এই জি দিকে স্যার। এই বরাবর হচ্ছে একটা কনস্ট্রিক্টেড পার্ট থাকবে, এই কনস্ট্রিক্টেড পার্টটাকে নেক বলা হচ্ছে। এই কনস্ট্রিক্টেড পার্টের যে নেকের যে এক্সটার্নাল ফিচার্স কি থাকবে, যে আপার বর্ডার থাকবে, তাই না, লোয়ার দুটো বর্ডার থাকবে, যে আপার বর্ডার থাকবে, এদিকে লোয়ার বর্ডার থাকবে, এদিকে অ্যান্টিরিয়র সারফেস আর ওদিকে পোস্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। তো অ্যান্টিরিয়র সারফেসে হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস হচ্ছে এই যে আমরা স্টোমাক দেখলাম, এই স্টোমাকের মোটামুটি যে পাইলোরাস এইটা থাকে হচ্ছে অ্যান্টিরিয়র সারফেসের সামনের দিকে, এই জন্য এটাকে অ্যান্টিরিয়র রিলেশন বলা হচ্ছে। হ্যাঁ, আর পোস্টেরিয়র রিলেশনে কি থাকবে? পোস্টেরিয়র রিলেশনে থাকবে হচ্ছে আমাদের এই পোর্টাল ভেইন। Portal vein পোর্টাল ভেইনটা। formation. তাহলে পোস্টেরিয়র সারফেসে হচ্ছে পোর্টাল ভেইন, উপর দিকে উপরে হাফে কমেন্সমেন্ট অফ দা পোর্টাল ভেইন থাকবে, আর নিচের দিকে থাকবে হচ্ছে এই ভ্যাসেল, যেটা হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক ভ্যাসেলস, তাই না? আর উপর দিকে কি থাকতেছে? ফার্স্ট পার্ট অফ দা ডুওডেনাম, আর ফার্স্ট পার্ট নিচের দিকে থাকতেছে হচ্ছে আমাদের কি রুট অফ দা Transverse ট্রান্সভার্স mesocolon. মেসোকলন। ট্রানভার্স মেজোকলন, রুট অফ দা ট্রানভার্স মেজোকলন, এগুলো। তাই এর রিলেশনের ভিতরে হচ্ছে পোস্টিরিয়র রিলেশনটা একেবারে জানতেই হবে, যে তোমাদের জিজ্ঞেস করা হবে যে পোস্টিরিয়র রিলেশন কি নেকের। তা পোস্টিরিয়র রিলেশনে হচ্ছে কি বললাম আমরা, যে পোর্টাল ভেইনের Commencement কমেন্সমেন্ট। of the portal commencement of the portal vein and the end part of the superior mesenteric vein. Body of the pancreas, এটা হচ্ছে body of the pancreas, তাহলে যে elongated part of the gland extending from the neck of the pancreas to the tail of the pancreas. And tail of the pancreas কোন পর্যন্তকে বলবো আমরা? যেটুকুর চারপাশ দিয়ে, মানে অন্তত সামনের দিকে এবং পিছন দিকে দুই পাশেই আমরা পেট্রোনিয়াম পাবো, সেইটাকে আমরা বলবো যে ওইটা posterior surface, লিগামেন্ট। হ্যাঁ, commencement of the portal vein, আরেকটা কি যেন থাকে? আর এটা আপার পার্টে থাকবে শুরুটা, আর নিচের দিকে থাকবে হচ্ছে এই সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন। এই পর্যন্ত সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন যাবে, আর এই দিক থেকে এসে আমাদের ডিসপ্লেনিক ভেইন আসবে। দুটো মিলেই তো তৈরি হবে হচ্ছে পোর্টাল ভেইন, তাই না? তাহলে এই নেক থেকে শুরু করে টেইল পর্যন্ত, কারণ টেইলের শুরু কোথায়? টেইলের শুরু হচ্ছে যে পার্টটার সামনে পিছনে দুদিক থেকেই আমরা শাইনিং দেখতে পাবো। হ্যাঁ, যেদিকে শাইনিং, দুই দিকে শাইনিং দেখা যাবে, বুঝছো? তার মানে দুই দিকেই পেট্রোনিয়াম থাকবে। তাহলে তাহলে দুই দিকেই পেট্রোনিয়াম পাওয়া যাবে, সেইটাকে আমরা বলবো হচ্ছে টেইল। সেই পর্যন্ত তার সেই টেইল পর্যন্ত হচ্ছে বডিটা এক্সটেন্ড করবে। এ রান করবে কি? রান করবে হচ্ছে এই দিক থেকে, তাহলে এই রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে রান করবে। রাইট সাইড, তাহলে কেমন রান হবে? এটা হচ্ছে কিছুটা আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড টু দা লেফট, আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড টু দা লেফট। তাহলে এদিকে আমরা ব্যাকওয়ার্ড ইনক্লিনেশন দেবে, কারণ এর ভার্টিব্রাল বডি ছিল, ভার্টিব্রাল বডি থেকে এখন তো প্যারাভার্টিব্রাল গাটারের দিকে রান করবে, তাই না? এর এক্সটার্নাল ফিচার্স হচ্ছে, একে যদি ক্রস সেকশন করা হয় তাহলে মোটামুটি ট্রায়াঙ্গুলার পাওয়া যায়। তাহলে এই উপর দিকে থাকে হচ্ছে সুপিরিয়র বর্ডার, নিচের দিকে থাকতেছে ইনফেরিয়র বর্ডার, আর সামনের দিকে এলিভেটেড কিছুটা থাকবে, মানে সামনের দিকে মানে উপর দিকে মানে 2/3 আর নিচের দিকে থাকবে 1/3। এর মাঝখানে আর একটা বর্ডার আমরা পাই, সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র বর্ডার। তাহলে কি হচ্ছে? সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার এন্ড অ্যান্টেরিয়র বর্ডার। আর সারফেস কি থাকবে? তাহলে এই সামনের দিকে যে সারফেসটা থাকবে এইটা হলো হচ্ছে অ্যান্ট্রো সুপিরিয়র সারফেস বা অ্যান্টেরিয়র সারফেস, যেটা সবচেয়ে বড়। এই বরাবর থাকবে অ্যান্ট্রো সুপিরিয়র সারফেস বা অ্যান্টেরিয়র সারফেস। আর একটা থাকবে এই অ্যান্টেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডারের মাঝখানে এইখানে একটা ছোট সারফেস থাকবে, যেটাকে বলা হচ্ছে ইনফেরিয়র সারফেস বা অ্যান্টেরিয়র ইনফেরিয়র সারফেস। আর পিছন দিকে সুপিরিয়র বর্ডার আর ইনফেরিয়র বর্ডারের মাঝখানে থাকবে হচ্ছে কি থাকবে? সেটা
পোস্টেরিয়র সারফেস। এছাড়া এর একটা প্রসেস থাকে, যে প্রসেস বরাবর এই যেখানে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক থাকে এই বরাবর এই লেসার কার্ভেচার অফ দা স্টোমাক পর্যন্ত, এইখানে যে লেসার ওমেন্টাম, এই লেসার ওমেন্টাম পর্যন্ত এই পৌঁছে যায় একটা এলিভেশন, যেটাকে বলা হয় হচ্ছে টিউবার ওমেন্টাল। টিউবার ওমেন্টাল, যেহেতু লেসার ওমেন্টাম পর্যন্ত পৌঁছে যায় এই জন্য একে বলা হয় টিউবার ওমেন্টাল। তাহলে এবার হচ্ছে রিলেশনের ভিতর আমরা উপর দিকের মানে আপার বর্ডারের রিলেশনে কি দেখলাম, যে এইখানে যে টিউবার ওমেন্টাল, এই টিউবার ওমেন্টালের এইখানে হচ্ছে তোমার সিলিয়াক ট্রাঙ্ক থাকবে। সিলিয়াক ট্রাঙ্কের এর যে নেকের দিকে রিলেশন থাকবে হচ্ছে কমন হেপাটিক আর্টারির। কথা বুঝতেছো? যে এইটি উঁচু যে অংশটা থাকবে, এই উঁচু অংশ থেকে রাইট সাইডের দিকে চলে যাবে হচ্ছে কমন হেপাটিক আর্টারি রিলেশন, আর এই উঁচু অংশ থেকে লেফটের দিকে চলে যাবে হচ্ছে আমাদের স্প্লিনিক আর্টারির রিলেশন। স্প্লিনিক আর্টারি রিলেশন, জি স্যার, স্প্লিনিক আর্টারি। হ্যাঁ, এই পয়েন্ট থেকে টিউবার ওমেন্টালি থেকে এই পয়েন্ট থেকে লেফটের দিকে চলে যাবে সুপিরিয়র বর্ডারের রিলেশনে টিউবার কি বলে স্প্লিনিক ভেইন, আর লেফট দিকে চলে স্প্লিনিক আর্টারি, আর লেফট দিকে চলে যাবে কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি। আর যে অ্যান্টিরিয়র যে বর্ডার, এই অ্যান্টিরিয়র বর্ডার বরাবর অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে দা রুট অফ দ্য ট্রান্সভার্স মেসোকোলন। ট্রান্সভার্স মেসোকোলনের রুটের এইখানে অ্যাটাচমেন্ট থাকবে। আর যে ইনফেরিয়র বর্ডার বরাবর ওরকম এক্স্যাক্টলি স্ট্রাকচার থাকে না, তবে আমরা বলতে পারি যে এই যে সুপিরিয়র মেজেন্টিক যে ভ্যাসেলস, এই সুপিরিয়র মেজেন্টিক ভ্যাসেল রাইট সাইডের ইনফেরিয়র বর্ডারে রিলেশন থাকে। অ্যান্টেরিয়র সারফেসটা কি তৈরি করে হচ্ছে স্টোমাক বেড, তাই না? অ্যান্টেরিয়র সারফেসটা এই যে স্টোমাকের যে বেডটা, সেই বেডটা তৈরি করা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। তার মানে কি? তার মানে স্যার স্টোমাকের পোস্টেরিয়র রিলেশনে আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে স্টোমাকের পোস্টেরিয়র রিলেশনে থাকতেছে। তাহলে অ্যান্টেরিয়র সারফেস, এখন অ্যান্টেরিয়র সারফেসটা রিলেটেড উইথ দা স্টোমাক, আর স্টোমাক আর প্যানক্রিয়াস এই দুইজনের মাঝখানের গ্যাপটায় থাকে হচ্ছে লেসার স্যাক, তাই না? লেসার স্যাক, তাহলে লেসার স্যাক এন্ড স্টোমাকের রিলেশন থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসের। আর পোস্টেরিয়র সারফেসের রিলেশনে আমরা কি দেখতেছি? পোস্টেরিয়র সারফেসের রিলেশনে এইদিকে দেখেছিলাম হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা। হ্যাঁ, ইনফেরিয়র ভেনা ক্যাভা লেফটে থাকবে হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তাই না? তাহলে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থাকবে। তারপরে অ্যাবডোমিনাল অ্যাওর্টাকে ক্রস করে যখন এইদিকে আসবে তখন থাকবে আমাদের হচ্ছে কিডনি। তাহলে লেফট কিডনি এন্ড লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এখান থেকে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা উইথ দ্য অরিজিন অফ দ্য সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। তাহলে লেফট কিডনি আর লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এইগুলো এর পোস্টেরিয়র রিলেশনে পাচ্ছি। আর এর পোস্টেরিয়র সারফেসের ডিপে একটা গ্রুপ থাকে, সেই গ্রুপের ভিতরে থাকে হচ্ছে স্প্লিনিক ভেইন। তাহলে এই তিনটে স্ট্রাকচার, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, লেফট কিডনি, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, আর হচ্ছে স্প্লিনিক ভেইন, এইগুলো রিলেশন থাকে। ইনফেরিয়র সারফেসের রিলেশনটা তেমন ইম্পর্টেন্ট না। এইখান দিয়ে যে স্ট্রাকচার, এই যে জেজুনাল ফ্লেক্সার, তারপরে কয়েলস অফ দ্য জেজুনাম, আর এইদিকে থাকতেছে লেফট কোলিক ফ্লেক্সার, এইসব হচ্ছে ইনফেরিয়র সারফেসের রিলেশনে থাকে। টেইল অফ দ্য প্যানক্রিয়াস আমরা কোথায় পাই, কিভাবে চিনতে পারি, তা তো আমরা বুঝে ফেলছি, তাই না? লিনোরেনাল লিগামেন্টের ভিতর পাওয়া যাবে, এবং এটা হচ্ছে পেরিটোনিয়াল দুই দিকে, মানে দুই দিকে পেরিটোনিয়াম, সাইদিকে পিছনে এবং সামনে দুদিকে হচ্ছে পেরিটোনিয়াল শাইনিং পেরিটোনিয়াম পাওয়া যাবে, এবং এটা রিলেশন থাকবে হচ্ছে প্যানক্রিয়াটিক ইম্প্রেশন অফ দা ভিসারাল সারফেস অফ দা স্প্লিন, এই রিলেশন আমরা পাবো। ডাক্ট অফ দা প্যানক্রিয়াস, তাহলে ডাক্ট অফ দা প্যানক্রিয়াস,
প্যানক্রিয়াসের তো দুটো ডাক্ট থাকে ইউজুয়ালি, একটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, আর একটা থাকবে হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। তা মেইন যে প্যানক্রিয়াটিক ডাক্টটা, এটা তো পুরো টেইল থেকে শুরু করে হেড পর্যন্ত পৌঁছা যাবে, এটা হলো মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট একেবারে মাঝখান দিয়ে রান না করে একটু পোস্টিরিয়র সারফেসের কাছে কাছে দিয়ে রান করে, এর ভিতরে আমরা পাবো মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা, কিন্তু একেবারে পোস্টিরিয়র সারফেসের কাছে কাছে পাবো, একেবারে অ্যান্টিরিয়র সারফেস আর পোস্টিরিয়র সারফেসের মাঝামাঝি না পেয়ে পোস্টিরিয়র সারফেসের কাছে কাছে কাছাকাছি। পাবো। এটা হচ্ছে নেক থেকে শুরু, এই কিংবা টেইল থেকে শুরু হয়ে হেড কে পিয়াস করে আমাদের সেকেন্ড পার্ট অফ দা ডুওডেনামের মেজোডুওডেনাল যে প্যাপিলা, এই মেজোডুওডেনাল প্যাপিলা পর্যন্ত পৌঁছে যে মেজোডুওডেনাল প্যাপিলা যে ওপেন হবে। আর এটার সঙ্গে যে ব্রাঞ্চগুলো আছে, ব্রাঞ্চগুলো হ্যারিং বোন প্যাটার্নে এসে এর সঙ্গে এরকম মানে বলা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ট্রিবিউটারিজ। এর সঙ্গে জি স্যার। যে যে ট্রিবিউটারিজ গুলো আছে, এই ট্রিবিউটারিজ গুলো এর সঙ্গে এসে যোগ দেয়। এটা হলো আমাদের কি আছে, হ্যারিং বোন প্যাটার্ন। অ্যাম্পুলা অফ ভ্যাটারে যে এটা ওয়াল অফ দা সেকেন্ড পার্ট অফ দা ডুওডেনাম, এই সেকেন্ড পার্ট অফ ডুওডেনামে এই উপর দিক থেকে এই যে আমাদের চলে আসতেছে কমন বাইল ডাক্ট, এই কমন বাইল ডাক্ট এখানে এসে জয়েন করবে হচ্ছে সেকেন্ড পার্ট অফ দা ডুওডেনামের ওয়ালের মাঝখানে। এখানে একটা অ্যাম্পুলেটেড পার্ট থাকবে, একটা হোয়াইট পার্ট, মানে দুটো ডাক্ট এসে মেলতেছে, একটা হোয়াইট পার্ট থাকতেছে। হোয়াইট পার্টটা তারপর আস্তে আস্তে ন্যারোয়িং হয়ে যে আমাদের মেজোডুওডেনাল প্যাপিলার ওইখানে যে ওপেন করবে। জি স্যার। এরপরে আসতেছে হলে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। তাহলে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টটা শুরু হবে হচ্ছে আমাদের এই আনসিনেট প্রসেস, এই আনসিনেট প্রসেস থেকে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট শুরু করবে। এই ডাক্টটা হচ্ছে তোমার এর অ্যান্টেরিয়র দিক থেকে, অ্যান্টেরিয়র দিক থেকে ক্রস করবে, ক্রস করে যে মাইনর ডুওডেনাল প্যাপিলা, যেটা 2 সেন্টিমিটার প্রক্সিমাল টু দা মেজোডুওডেনাল প্যাপিলা, মেজোডুওডেনাল প্যাপিলায় যে ওপেন হবে, যেটা তাহলে পাইলোরাস থেকে কতটুকু দূরে থাকবে, মোটামুটি 6 থেকে 8 সেন্টিমিটার দূরে থাকবে পাইলোরাস থেকে। তাহলে এখন আছে যে ডেভেলপমেন্ট কেমন ভাবে ডেভেলপমেন্ট হয়। ডেভেলপমেন্টের এক পর্যায়ে এসে তোমার দেখা যায় দুটো প্যানক্রিয়াটিক বাট হয়, একটা হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাট আর একটা ডরসাল প্যানক্রিয়াটিক বাট। মানে এই যদি বলি আমরা যে ফোরগাট, এই ফোরগাট আর মিডগাটের জাংশনে, ফোরগাট এবং মিডগাটের জাংশনে এই দুটো প্যানক্রিয়াটিক বার্ড হয়, একটা হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড ছোট, আর একটা হচ্ছে বড় ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড তৈরি হয়। তা দুপাশে দুটো বার্ড তৈরি হয়। তো স্মল যে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড, এই ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড যেখান থেকে তৈরি হয় এইখানেই থাকে হচ্ছে আমাদের কি আর একটা বার্ড, হেপাটিক বার্ড, বুঝছো? তাহলে যে হেপাটিক বার্ড এখান থেকে ডেভেলপ করে। কথা কি শুনতেছো তোমরা? জি স্যার। জি স্যার শুনতেছি। তাহলে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থাকে আর ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড থাকে। যে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড, এই ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড ডেভেলপ করে হচ্ছে যে হেপাটিক বার্ড এর সঙ্গে কমন একই পয়েন্ট থেকে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ডটা অ্যারাইজ করে। ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ডটা এরপরে এ হচ্ছে তোমার ঘুরে ডরসাল পার্টে চলে যায়। ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক পার্ট ঘুরে এই ডরসাল প্যানক্রিয়াটিক বার্ডেরও ডরসালি চলে এসে আমাদের এই যে কি বলে আনসিনেট প্রসেস এবং পোস্টিরিয়র পার্ট অফ দা হেড অফ দা প্যানক্রিয়াস, মানে আনসিনেট প্রসেস এবং পোস্টিরিয়র পার্ট অফ দা হেড অফ দা প্যানক্রিয়াস, এইটে তৈরি করে হচ্ছে আমাদের ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ডটা। আর এই ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড এবং ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড দুটোর আর বাদ বাকি যে অংশটা পুরোটাই তৈরি হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। তারপরে মেইন যে মাসটা,
এটা তৈরি হয়েছে ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে। আর ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে মেইনলি তৈরি হয় হচ্ছে আনসিনেট প্রসেস এন্ড পার্ট অফ posterior surface of the head of the pancreas, এইটা তৈরি হয়। এই দুজনের আলাদা আলাদা থাকে, কি বলে কে, ডাক থাকে, দুজনের আলাদা আলাদা ডাক সিস্টেম থাকে। কিন্তু ডাক সিস্টেম যখন ডেভেলপ করে তখন এই ডাক সিস্টেমের ক্রসিং হয়ে এই ক্রস কানেকশন হয়ে যায়। ক্রস কানেকশন হয়ে এই যে মেইন প্যানক্রিয়াটিক ডাক যেটা, এইটা মেইন প্যানক্রিয়াটিক ডাক যেটা হচ্ছে মেজর ডুওডেনাল প্যাপিলা এসে ওপেন হয়। এই মেজর ডুওডেনাল প্যাপিলা এসে যে ডাকটা ওপেন হবে তার প্রক্সিমাল পার্টটা তৈরি হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক থেকে, আর ডিস্টাল পার্টটা তৈরি হয় হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক ডাক থেকে। কথা কি বুঝছো? যে তোমাদের ওই যে বলা হচ্ছে যে মেইন প্যানক্রিয়াটিক যে ডাক অফ ওয়ারসাং, যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট অফ ওয়ারসাং এর যে প্রক্সিমাল পার্টটা তৈরি হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক থেকে এবং ডিস্টাল পার্টটা তৈরি হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক ডাক থেকে। আর এই যে ডিস্টাল পার্ট অফ দ্য ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক এবং প্রক্সিমাল পার্ট অফ দ্য ডরসাল প্যানক্রিয়াটিক ডাক, এই দুটো মিলে তৈরি করে হলো আমাদের অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। তো এইভাবে হচ্ছে আমাদের প্যানক্রিয়াস ডেভেলপ করে। ডেভেলপমেন্টাল অ্যানোমেলিস এর ভিতর হচ্ছে অনেক সময় দেখা যায় অ্যানুলার প্যানক্রিয়াস তৈরি হয়। অ্যানুলার প্যানক্রিয়াস মানে ধরো এই পয়েন্টে যদি প্যানক্রিয়াস হয় তাহলে এই ডুওডেনাম চারপাশ দিয়ে ঘিরে একটা প্যানক্রিয়াস তৈরি হইতে পারে। দুটো প্যানক্রিয়াস, ডরসাল এবং ভেন্ট্রাল প্যানক্রিয়াসটা যদি অ্যাবনর্মাল রোটেশন হয় তাহলে চারপাশ দিয়ে ঘিরে একটা প্যানক্রিয়াস তৈরি হয়। তা প্যানক্রিয়াস তৈরি হলে কি হবে, এখানে এই ডুওডেনামে অবস্ট্রাকশন হইতে পারে, যাকে অ্যানুলার প্যানক্রিয়াস বলে। এছাড়া আছে হলে অ্যাক্সেসরি প্যানক্রিয়াস এছাড়া অ্যাক্সেসরি প্যানক্রিয়াস তৈরি হতে পারে, যেমন ডুওডেনাল ওয়ালের ভিতরে ছোট ছোট প্যানক্রিয়াস থাকতে পারে, তারপরে স্টোমাকে থাকতে পারে ম্যাকেলস ডাইভার্টিকুলাম, গেটার ওমেন্টাম, হাইলাম অফ দ্য স্প্লিন, এই সব জায়গায় অ্যাক্সেসরি প্যানক্রিয়াস থাকতে পারে। প্যানক্রিয়াসের আর্টারি সাপ্লাই, আর্টারি সাপ্লাই কি কি আছে না, মেইনলি তিনটে আর্টারি সাপ্লাই আমরা বলতে পারি যে প্যানক্রিয়াসের আছে। সেই আর্টারি সাপ্লাই গুলো হচ্ছে কি, তাহলে একটা হচ্ছে মেইন স্প্লিনিক আর্টারি, মেইন প্যানক্রিয়াটিক আর্টারি যেটা প্যানক্রিয়াসকে সাপ্লাই দেয়, মেইন আর্টারি, সেটা হচ্ছে স্প্লিনিক আর্টারি। এই যে স্প্লিনিক আর্টারি রান করেছে, এই স্প্লিনিক আর্টারিটাই হচ্ছে একে মেইনলি সাপ্লাই দেবে। সাপ্লাইয়ের ভিতর অনেক ব্রাঞ্চ আছে, মাল্টিপল ব্রাঞ্চ আছে, তার ভিতরে একটা নেমড ব্রাঞ্চ যেটা হচ্ছে স্প্লিনের টেইলের দিকে তৈরি হয়ে আছে, আর্টারিয়া প্যানক্রিয়াটিকা মেগনা, টেইল থেকে তৈরি হয়ে এর পিছন দিকে রান করে, পোস্টেরিয়র সারফেস দিয়ে রান করে নেকের দিকে, সেটা আর্টারিয়া প্যানক্রিয়াটিকা মেগনা। এছাড়া তো বিভিন্ন ব্রাঞ্চ থাকেই, ওই একটা ব্রাঞ্চের কথা মনে রাখলেই হবে। এছাড়া আছে হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকো, এই যে এই আর্টারি, সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডুওডেনাল আর্টারি, ইনফেরিয়র প্যানক্রিয়াটিকো ডুওডেনাল আর্টারি, যেটা আমরা ডুওডেনামের ক্ষেত্রে পড়েছিলাম যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্যানক্রিয়াটিকো ডুওডেনাল আর্টারিয়াল আর্কেট তৈরি করে এর হেড এবং নেককে সাপ্লাই দেয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের আর্টারি সাপ্লাই। জানলাম যে আর্টারি সাপ্লাই এখান থেকে আসতেছে। আর যেহেতু এটা দুটো থেকে ডেভেলপ করে, ফোরগাট এবং মেডগাটের জাংশন থেকে ডেভেলপ করে, এই জন্য এরা বোথ সিলিয়াক ট্রাঙ্ক এবং সিলিয়াক ট্রাঙ্ক এবং সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন আর্টারি দুটো দিয়েই এটা সাপ্লাইড হয়। তাহলে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি থেকে কোন ব্রাঞ্চ আসলো? ইনফেরিয়র প্যানক্রিয়াটিকো ডুওডেনাল আর্টারি, এইটা আসলে হচ্ছে আমাদের সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারির ব্রাঞ্চ হিসাবে। আর ভেইন গুলো কিভাবে আসে? ভেইন গুলো হচ্ছে এর করেসপন্ডিং ভেইন থাকে, যেমন হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডুওডেনাল ভেইন, এই ভেইনটা হচ্ছে আমাদের কোথায় যে ওপেন করবে, এই পোর্টাল ভেইনে ওপেন করবে। ইনফেরিয়র প্যানক্রিয়াটিকো ডুওডেনাল ভেইন কোথায় যে ওপেন করবে, এই সুপিরিয়র মেজেন্টেরিক ভেইনে। আর মাল্টিপল অনেক ভেইন গুলো থাকবে থেকে করেসপন্ডিং ভেইনে, যে আমাদের স্প্লিনিক ভেইনে পোস্টেরিয়র সারফেসের গ্রুপের ভিতর যে স্প্লিনিক
ভেইন থাকে, স্প্লিনিক ভেইনে যে ওপেন করবে। লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে প্যানক্রিয়াটিক স্প্লিনিক যে লিমনোড, এই এই যে আমাদের এই স্প্লিনিক আর্টারি বরাবর এইখানে যে প্যানক্রিয়াটিক স্প্লিনিক লিমনোড থাকে, এই প্যানক্রিয়াটিক স্প্লিনিক লিমনোড এই মেইনলি হচ্ছে থাকে। তাছাড়া হচ্ছে তোমার সিলিয়াক লিমনোড, সুপিরিয়র মেজিটিক লিমনোড, পাইলোরিক লিমনোড, এসব জায়গা এর ড্রেনেজ হইতে পারে। এখানে তোমার সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুই ধরনের সাপ্লাই থেকে থাকে। আর আসে হচ্ছে তোমার সিলিয়াক এবং সুপিরিয়র মেজিটিক যে প্লেক্সাস, এই প্লেক্সাস থেকে এটা এখানে পৌঁছায় এবং একটা হচ্ছে ভেসোমোটর হিসাবে কাজ করে, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক। আর যেটা হচ্ছে সিক্রেটা মোটর হিসাবে কাজ করে, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সেটা হলো হ্যাঁ। প্যারাসিম্প্যাথেটিক। হ্যাঁ, এই যে কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, এটা কমন ডিজিজ, সেটার কথা তো বললাম যে কার্সিনোমা হইতে পারে হেড অফ দ্য প্যানক্রিয়াস, আর সেটা হইলে অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করতে পারে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটাও একটা মানে বলা, হ্যাঁ, ইনফ্লামেশন হইতে পারে। এই ইনফ্লামেশন বিভিন্ন কারণে হইতে পারে, যেমন যারা অ্যালকোহল ইনজেকশন করে, বেশি অ্যালকোহল খায়, তাদের এই প্যানক্রিয়াটাইটিস হইতে পারে। তারপরে প্যানক্রিয়াটিক ডাক্টের কোনো অবস্ট্রাকশন যদি হয়, কোনো গল স্টোন যদি প্যানক্রিয়াটিক ডাক্টের দিকে উল্টা দিকে পৌঁছা যায়, তাহলে অবস্ট্রাকশন করে, তাহলে সে কারণে হইতে পারে। ভাইরাল ইনফেকশনের কারণে হইতে পারে, ট্রমার কারণে হইতে পারে হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের হচ্ছে বডিতে যত পেইন আছে তার ভিতর সবচাইতে ক্রুশিয়েটিং, সবচাইতে বেশি পেইন হয় হচ্ছে প্যানক্রিয়াটাইটিসে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এই প্যানক্রিয়াটাইটিসের পেইনের চাইতে আর কোনো পেইন বেশি হয় না। ধরা হয় যে শুধুমাত্র ডেলিভারির যে পেইনটা, বুঝছো, পার্চুরেশনের যে পেইনটা, এই পেইনটা ধরা হয় যে এর চেয়ে বেশি বা এর সমান, বুঝছো। কিন্তু ওইখানে তো একটা প্রাপ্তি থাকে, বুঝছো। আর এখানে কিছু নেই। হ্যাঁ, ওইখানে একটা প্রাপ্তির সম্ভাবনা থাকে, তাই অত মেয়েরা বুঝতে পারে না ওইটা, কিন্তু ধরে নেওয়া হয় যে ওই ধরনের পেইন হয়। তবে বডিতে সবচাইতে পেইন হয় হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে। বডি, রোগী তো শুয়ে থাকতে পারে না, টসিং পেইন হয়, মানে স্থিরভাবে পিছন দিকে পিঠ মিলায়ে যে সে বিছানায় শুয়ে থাকতে পারে না। টসিং মানে একবারে ওই যে অনেক ধরনের কেল্লো টেল্লো আছে না, দুই একটা পোকা, ওই পোকাকে নড়া দিলে যেরকম আঁকা বাঁকা হয়ে যায়, আঁকা বাঁকা হয়ে উড়ামুড়া করতে তালে থাকে না, ওই ধরনের পেইন হয়, মানে টসিং পেইন বলে এটা, বুঝছো। এই ধরনের পেইন হয়, রোগী কুকড়ায় থাকে, এবার মাথা গায়ে দিয়ে কুকুরের মতন, যেরকম কুকুর মাথার লেজ এক জায়গা করে ঘুমায় যেরকম, ওইরকম কুকড়ায় থাকে। এই ধরনের কন্ডিশন হচ্ছে হয় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে, বুঝছো। এছাড়া তো ফিভার, নসিয়া, ভমিটিং এগুলো থাকতে পারে, ফিভার থাকে সাধারণত। আর সেরাম অ্যামাইলেজ, এই অ্যামাইলেজ অনেক বেড়ে যায়, মিনিমাম 4 গুণ তো হয়, তার চাইতেও বেশি হইতে পারে হলো সিরাম অ্যামাইলেজ। আমাদের এই চ্যাপ্টারে আর একটা স্ট্রাকচার আছে, সেটা হলো পোর্টাল ভেইন। এই পোর্টাল ভেইন সম্বন্ধে আর কোনো জায়গায় আমাদের পড়ার সুযোগ নেই, এখানে পোর্টাল ভেইন সম্বন্ধে আমাদের জেনে ফেলতে হবে। যে পোর্টাল ভেইন, তাহলে পোর্টাল ভেইন হচ্ছে পোর্টাল ভেনাস সিস্টেম, যে হেপাটিক পোর্টাল ভেইন। এই হেপাটিক পোর্টাল ভেইন আমাদের যে অ্যাবডোমিনাল পেলভিক পার্ট অফ দ্য এলিমেন্টারি ট্রাক্টের অ্যাবডোমিনাল এন্ড পেলভিক পার্ট। যেমন আমরা বলতে পারছি না যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্টের সব পার্টটাই তো এখানে ড্রেন করে না, যেমন ইসোফেগাস তো এখানে ড্রেন করে না, তাই না। তাহলে সেই জন্য বলা হচ্ছে যে অ্যাবডোমিনাল পেলভিক পার্ট অফ এলিমেন্টারি ট্রাক্ট, এটা এক্সেপ্ট দ্য লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানালের লোয়ার পার্টে আবার অন্য ড্রেনেজ আছে, সেটা আমরা পড়বো এক্ষুনি। এছাড়া গল ব্লাডার, প্যানক্রিয়াস এবং স্প্লেন। তাহলে এলিমেন্টারি ট্রাক্ট, অ্যাবডোমিনাল পেলভিক পার্ট, গল ব্লাডার, প্যানক্রিয়াস এবং স্প্লিন, এই এরিয়ায় ব্লাডটা ড্রেন হয় হচ্ছে এই পোর্টাল ভেইনের মাধ্যমে। আর পোর্টাল ভেইনের মাধ্যমে ড্রেন হয়ে চলে যায় কোথায়? চলে যায় হচ্ছে আমাদের লিভারে চলে যাবে। এই পোর্টাল ভেইনের কিছু স্পেশাল ফিচার মানে কি, আমরা বলতেছি যে লিভারে তো ব্লাড সাপ্লাই যেটা যায় তার হচ্ছে 2/3 মানে প্রায় 80%, বুঝছো, 80% ব্লাডই আসে হচ্ছে লিভারে। তো ডুয়েল সাপ্লাই থাকে, তাই না,
যেন ব্লাড দুই রাস্তা দিয়ে ঢোকে, একটা হচ্ছে হেপাটিক আর্টারি আর একটা হচ্ছে পোর্টাল ভেইন। তা পোর্টাল ভেইনের মাধ্যমেই 80% রান করে, মানে এর ভিতরে ঢোকে। আর টোটাল বডিতে যত ব্লাড আছে তার 1/3 ব্লাড অকুপাই করে হচ্ছে আমাদের এই পোর্টাল ভেনাস সিস্টেমের ভিতর, মানে এই হেপাটিক পোর্টাল ভেনাস সিস্টেমের ভিতর, মানে লিভার, স্প্লিন এবং ইন্টেস্টাইন। এর মাঝখানে যে ভেইন গুলো আছে সেই ভেইন গুলোর ভিতরে 1/3 ব্লাড ভলিউমে থেকে থাকে হচ্ছে এই ইসের ভিতর। আর এর স্পেশাল একটা ফিচার কি, যে এখানে কোনো ভেইনে ভালভ নেই, দ্যার ইজ নো ভালভ। Valves. আর এখানে জি, স্যার। আছে যে এখানে তোমার এই পোর্টাল সিস্টেমটা আসলে ডেভেলপ করছে কি জন্য, যে আমরা যে ডাইজেশনের ফলে যেগুলো অ্যাবজর্পশন হবে, ওই অ্যাবজর্পশন গুলো প্রথমে যদি ব্লাডে চলে আসে, যদি এটা লিভারে পিউরিফাইড না হয়ে ব্লাডে এসে, তাহলে কিন্তু বিভিন্ন ডিজিজ হইতে পারে। সেই কারণে এটা লিভারে যায়, লিভারে যে ওখান থেকে পিউরিফাইড হয়, তারপরে ব্লাডে সেগুলো আসে, বুঝছো? আর হচ্ছে এর ভিতরে হেপাটিক আর্টারি, যেভাবে হেপাটিক আর্টারি আমরা যেমন লিভার পড়বো, লিভারের ভিতর তো আমরা মোড অফ ব্লাড সাপ্লাই পড়বো, তো এই হেপাটিক আর্টারির মতনই এই ইটা এর ভিতরে যায়। পোর্টাল ভেইনটা বিভিন্ন ব্রাঞ্চে ডিভাইড হয়, ডিভাইড হয়ে আলটিমেটলি যে হেপাটিক সাইনুসয়েড আছে, হেপাটিক সাইনুসয়েডের ভিতরে যায় একই সঙ্গে হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেইন দুজনেই ব্লাড কিন্তু হেপাটিক সাইনুসয়েডের ভিতর ড্রেন করে। জি, সেই স্যার। হেপাটিক সাইনুসয়েড থেকে ব্লাড গুলো চলে যায় সেন্ট্রাল ভেনিউলে। কথা কি বুঝতে পারছো? একটা হচ্ছে আলটিমেটলি, অল্প কথা জেনে রাখো যে ইনলেট ভেইন থাকে আর ইনলেট আর্টারিওলস, ইনলেট ভেনিউলস, যে ইনলেট ভেনিউলস এর মাধ্যমে পোর্টাল ভেইনের ব্লাড গুলো, আর ইনলেট আর্টারিওলস এর মাধ্যমে হেপাটিক আর্টারির ব্লাড, যে দুই ব্লাড, একটা ভেনাস সিস্টেমের ব্লাড আর একটা হচ্ছে আর্টারিয়াল সিস্টেমের ব্লাড, এই দুই সিস্টেমের ব্লাড ওই লিভারের ভিতর যে ক্যাপিলারি থাকে, ক্যাপিলারি সাইনুসয়েড হিসাবে থাকে, সেই সাইনুসয়েডে যায় দুই ব্লাড মিলে যায়, তারপরে সেইখান থেকে সেন্ট্রাল ভেনিউল তৈরি হয়, সেন্ট্রাল ভেনিউল থেকে আমাদের হেপাটিক ভেইন আলটিমেটলি ইনফেরিয়র ভেনা কেভা এসে কি ড্রেন করে হেপাটিক ভেইনটা। জি, স্যার। এখানে কথা হচ্ছে যে একটা কমন কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে এটা তো পোর্টাল ভেনাস সিস্টেম, তাই না? এটা একটা পোর্টাল সিস্টেম, তাই না? জি, স্যার। জি, স্যার। পোর্টাল সিস্টেম কাকে বলে? তার মানে স্যার দুই দ্বিবর্তনিক। হ্যাঁ, কি বলো দ্বিবর্তনিক? Two sets of capillaries. হ্যাঁ, তাহলে টু সেটস অফ ক্যাপিলারি, হার্টকে বাইপাস করে টু সেট অফ ক্যাপিলারি যদি কানেক্টেড থাকে তাহলে সেটাকে আমরা বলি পোর্টাল সিস্টেম, তাই না? জি, হার্টকে স্যার। বাইপাস করে, হার্টের সাথে কোনো সংযোগ থাকবে না, হার্টে পৌঁছানোর আগেই যদি দুই সেট ক্যাপিলারি কানেক্টেড হয় তাহলে সেটাকে আমরা বলি পোর্টাল সিস্টেম। তাহলে একজন বলো তো যে এইখানে তাহলে দুই সেট অফ ক্যাপিলারি থাকবে, তাই না? জি, সেই থাকবে। দুই সেটের মাঝখানে যে চ্যানেল গুলো, সেই চ্যানেলটাকে আমরা পোর্টাল ভেইন বলতেছি, বা এই যে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন বলতেছি, ইনফেরিয়র মেজেন্ট্রিক ভেইন বলতেছি, অথবা স্প্লিনিক ভেইন বলতেছি। তাহলে কোথায় ফার্স্ট সেট কোথায় আছে, সেকেন্ড সেট কোথায় আছে? দুই সেট থাকবে তো? জি, স্যার। দুই সেট থাকবে। সেই দুই সেট কোথায় কোথায় থাকবে? দেখো তো কে আসলো, কথা বুঝছো? স্প্লিন আর প্যানক্রিয়াসে। স্প্লিন, প্যানক্রিয়াস, হয়েছে। আর একজন বলো, তোমারটা আংশিক হয়েছে। এই যে আমাদের এইটা হলো পোর্টাল ভেইন, তাই না? আমাদের আছে কি এইটা হলো পোর্টাল ভেইন, তাই না? এই যে এখানে পোর্টাল ভেইন না, জি, স্যার। এটা তো পোর্টাল ভেইন।
তাই এই যে পোর্টাল ভেইনের উপর দিয়ে আমি দাগ দিচ্ছি পোর্টাল ভেইন, তাহলে পোর্টাল ভেইনের এই সাইডে একটা ক্যাপিলারি সিস্টেম থাকবে, তাই না? আর এই সাইডে আর একটা ক্যাপিলারি সিস্টেম থাকবে, তাহলেই তো আমরা সেটাকে বলবো কি পোর্টাল সিস্টেম মানে পোর্টাল সিস্টেম। কথা বুঝছো? হ্যাঁ, তাহলে এর এক পাশে তো আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি, এক পাশে আছে হচ্ছে লিভার বা লিভারের সাইনুসয়েড, এটা ক্যাপিলারি না, বললাম না লিভারের সাইনুসয়েড হিসাবে ক্যাপিলারি, লিভারের ক্যাপিলারিটা সাইনুসয়েড হিসাবে থাকে, এক টাইপের ক্যাপিলারি। তাহলে এই লিভার ক্যাপিলারির ভিতর, লিভারের ভিতর থাকতেছে এক ধরনের ক্যাপিলারি যেটা লিভার সাইনুসয়েড, এটা হচ্ছে একটা সেকেন্ড ক্যাপিলারি সিস্টেম। আর ফার্স্ট যে ক্যাপিলারি সিস্টেম সেইটা হচ্ছে আমাদের এই এই স্মল ইন্টেস্টাইনের ভিতর, লার্জ ইন্টেস্টাইনের ভিতর, তারপরে আমাদের স্প্লিনের ভিতর, প্যানক্রিয়াসের ভিতর, তার ভিতর মেইনলি বলতে হবে যে এই ইন্টেস্টাইনের ভিতরে যে ক্যাপিলারি সিস্টেম থাকে, এই ক্যাপিলারি সিস্টেম থেকে সরাসরি এই পোর্টাল ভেইনের মাধ্যমে সেটা লিভারের ক্যাপিলারি সিস্টেমে চলে যাচ্ছে। তার মানে এইখানে একটা ক্যাপিলারি সিস্টেম আছে আর এইখানে একটা ক্যাপিলারি সিস্টেম আছে, এই দুটো ক্যাপিলারি সিস্টেমকে সরাসরি সংযুক্ত করতেছে হার্টকে বাইপাস করে, এই জন্যই আমরা এটাকে বলতেছি একটা পোর্টাল সিস্টেম। কথা বুঝছো? জি স্যার। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে হেপাটিক যে পোর্টাল সিস্টেম বা পোর্টাল ভেইন, এটা তো একটা পোর্টাল ভেইন, তাহলে তো অবশ্যই এ দুটো ভেনাস সিস্টেমকে কানেক্টেড করে। তাহলে একটা ভেনাস সিস্টেম ইন্টেস্টাইন, ওই স্প্লিন, প্যানক্রিয়াসও বলতে পারো, ইন্টেস্টাইন, স্প্লিন, প্যানক্রিয়াসে থাকে। ইন্টেস্টাইনটা অবশ্যই বলতে হবে, প্রথম হলো ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন। তাও তো তোমাদের বলা হচ্ছে কোন পর্যন্ত, যে অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস থেকে আপার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল, এই পর্যন্ত ইন্টেস্টাইন। নেক্সট বলবে হচ্ছে স্প্লিন, আর থার্ড যদি মনে থাকে প্যানক্রিয়াস। এইখানে একটা ক্যাপিলারি সিস্টেম থাকতেছে, এই ক্যাপিলারি সিস্টেমকে সরাসরি কানেক্টেড করতেছে হচ্ছে লিভারের ক্যাপিলারি সিস্টেম বা সাইনুসয়েডকে। তাহলে দুটো ক্যাপিলারি সিস্টেম কোথায় থাকে তোমরা তো ইনশাআল্লাহ বলতে পারবে, তাই না? এখন আসো যে এর ফরমেশন কোথায় হচ্ছে। তা ফরমেশন কিভাবে হচ্ছে? আমরা জানি যে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন আর হচ্ছে স্প্লিনিক ভেইন, এর পিছনে যে স্প্লিনিক ভেইন আছে, এই স্প্লিনিক ভেইন, তাহলে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন, এই যে আমরা দেখতেছি এটা হলো সুপিরিয়র মেজেন্ট্রিক, তাহলে সুপিরিয়র মেজেন্ট্রিক, এই সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন, আর এদিক থেকে আসছে স্প্লিনিক ভেইন, স্মলার সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন এন্ড লার্জার স্প্লিনিক ভেইন। এই দুটো নেক অফ দা প্যানক্রিয়াস এর পিছনে দুজন হচ্ছে কনভার্জ হয়ে তৈরি হচ্ছে আমাদের বা কমেন্সমেন্ট অফ দা পোর্টাল ভেইন। তোমরা কি শুনছো? হ্যালো, জি স্যার, শুনছি স্যার। শোনা যাচ্ছে? তাহলে হ্যাঁ, এইটা স্যার। হলো আমাদের, তাহলে তৈরি হলো কোথায়? তৈরি হলো হচ্ছে বিহাইন্ড দা নেক অফ দা প্যানক্রিয়াস। কার মাধ্যমে তৈরি হলো? সুপিরিয়র মেজেন্টারিক ভেইন, and superior mesenteric. এই দুটো স্প্লিনিক ভেইন, এই দুটো ইউনাইট হয়ে তৈরি হলো আমাদের এরপরে পোর্টাল ভেইন। তাহলে এই পোর্টাল ভেইন এর পরে হচ্ছে এই ফার্স্ট পার্ট অফ দা ডুওডেনামের পিছন দিয়ে চলে গেল কোথায়? ফ্রি বর্ডার অফ দা লেসার ওমেন্টাম, রাইট ফ্রি বর্ডার অফ দা লেসার ওমেন্টাম। তাহলে এই হলো আমাদের কোর্সটা বেশি কঠিন না। কোর্সটা হলো কি? তাহলে ফরমেশন, এরপরে কোর্স হলো যে পোস্টেরিয়র সারফেস অফ দা নেক অফ দা প্যানক্রিয়াস থেকে, তাহলে পোস্টেরিয়র রিলেশন অফ দা ফার্স্ট পার্ট অফ দা ডুওডেনাম, তারপরে সেটা ফ্রি বর্ডার অফ দা রাইট ফ্রি বর্ডার অফ দা লেসার ওমেন্টাম হয়ে চলে যাচ্ছে কোথায়? পোর্টা হেপাটিসে। পোর্টা হেপাটিসের ওইখানে যে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, রাইট এন্ড লেফট ব্রাঞ্চ অফ দা পোর্টাল ভেইন হয়ে রাইট এন্ড লেফট ইকে সাপ্লাই দেবে। তাহলে ওইখানে যে দুটো ব্রাঞ্চে পরিণত হয়ে যাচ্ছে। এই হলো আমাদের কি গেল? ব্রাঞ্চিং, ফরমেশন এন্ড কোর্স। এরপরে ব্রাঞ্চিং, তাহলে রাইট এন্ড লেফট যে ব্রাঞ্চ, এই রাইট এন্ড লেফট ব্রাঞ্চটা হচ্ছে যে রাইট সাইডে এই রাইট লোব অফ দা লিভার, এই রাইট লোব অফ দা
liver except the এই quadrate lobe and caudate lobe এই পার্টটাকে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের রাইট ব্রাঞ্চ রাইট ব্রাঞ্চ। তাহলে রাইট লোব অফ লিভার এই যে ফালসিফর্ম লিগামেন্ট, এই ফালসিফর্ম লিগামেন্টের এই রাইট সাইডের এই পার্টটাকে রাইট লোব বলে, আর এই পাশেরটাকে বলা হয় লেফট লোব, অ্যানাটমিক্যাল রাইট অ্যান্ড লেফট লোব। কিন্তু এরা যে সাপ্লাই দেয়, সাপ্লাইয়ের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে একটি ভিন্ন, ফিজিওলজিক্যাল রাইট অ্যান্ড লেফট লোবকে সাপ্লাই দেয়। তার মানে রাইট লোব এক্সেপ্ট দ্য কডেড লোব অ্যান্ড কোয়াড্রেট লোব এন্ড এর উপরে থাকে কডেড লোব, এই দুই লোব বাদে রাইট লোবকে সাপ্লাই দেয় হচ্ছে রাইট ব্রাঞ্চ, আর সম্ভবত এই লেফট ব্রাঞ্চ সাপ্লাই দেবে লেফট লোব, কডেড লোব এন্ড কোয়াড্রেট লোব। এই তিনটে লোবকে সাপ্লাই দেবে হচ্ছে আমাদের লেফট ব্রাঞ্চ। ইন্টারহেপাটিক কোর্সের ভিতরে আমাদের তেমন কিছু জানার নেই, এগুলো আমরা লিভার পড়ার সময় ইন্টারহেপাটিক যে কোর্স আছে সেই সম্বন্ধে জানবো। তবে এর ব্রাঞ্চ যখন জানবো, ব্রাঞ্চের কথা যখন বলবো তখন তো চলে আসবে এর। এখন আছো তোমার যে পার্ট, যদি মানে পড়ার সুবিধার্থে পার্ট হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনফ্রাডুওডেনাল পার্ট, মানে ডুওডেনামের নিচের দিকে যেটা থাকে ইনফ্রাডুওডেনাল পার্ট, আর ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনাম পিছনে যেটা থাকে সেটা হচ্ছে রেট্রোডুওডেনাল পার্ট, আর একটা হচ্ছে সুপ্রাডুওডেনাল পার্ট। তাহলে নিচের দিক থেকে শুরু হয়, এই জন্য আমরা বলতেছি ইনফ্রাডুওডেনাল পার্ট, রেট্রোডুওডেনাল পার্ট এন্ড সুপ্রাডুওডেনাল পার্ট। এই তিনটে পার্টে ভাগ করা যায়। যদি রিলেশন বলো, এর প্রতিটারই পোস্টিরিয়র রিলেশনে থাকে হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা, প্রতিটার। ইনফ্রাডুওডেনাল পার্টের অ্যান্টেরিয়র দিকে থাকতেছে কি এই পার্টের অ্যান্টেরিয়র দিকে থাকতেছে কি নেক অফ দা প্যানক্রিয়াস, আর পিছন দিকে থাকতেছে হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা। এবার আসো রেট্রোডুওডেনাল পার্টের পিছন দিকে থাকতেছে কি ইনফেরিয়র ভেনা কেভা, সামনের দিকে কি থাকতেছে এই ফার্স্ট পার্ট অফ দা ডুওডেনাম, আর ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম, আর এর মাঝখানে কে থাকতেছে কমন বাইল ডাক্ট, তাই না? কমন বাইল ডাক্ট এন্ড গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি, এইগুলো থাকতেছে হচ্ছে যে ফার্স্ট মানে রেট্রোডুওডেনাল পার্টের সামনের দিকে, রেট্রোডুওডেনাল পার্টের সামনের দিকে হচ্ছে ডুওডেনাম, তাই না? ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম। আর থাকতেছে কি কমন বাইল ডাক্ট আর গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি, এইগুলো থাকতেছে। সুপ্রাডুওডেনাল পার্ট থাকতেছে কোথায়? থাকতেছে হচ্ছে আমাদের ফ্রি বর্ডার অফ দা লেসার ওমেন্টামে। এর পিছন দিকে থাকে তো ইনফেরিয়র ভেনা কেভা, আর সামনের দিকে থাকে হচ্ছে লেসার ওমেন্টামের ফ্রি বর্ডারে কি কি কন্টেন্ট থাকে যেন বলছিলাম? বাইল ডাক্ট, পোর্টাল ভেইন, কমন বাইল ডাক্ট, আর একটা হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার। হেপাটিক আর্টারি, এই তিনটে কন্টেন্ট থাকে। তাই এই তিনটে কন্টেন্ট ও নিজে তো একটা, আর ওর সামনে থাকে দুটো কি একটা হচ্ছে কমন বাইল ডাক্ট, এটা থাকে হচ্ছে অ্যান্টেরো এন্ড টু দা রাইট, বুঝছো? অ্যান্টেরিয়র এন্ড টু দা রাইট এটা হচ্ছে কমন বাইল ডাক্ট, এন্ড অ্যান্টেরিয়র এন্ড টু দা লেফট থাকে হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার। এ হচ্ছে আমাদের রিলেশন। এখন আমাদের জানতে লাগবে, এখন আমাদের জানতে হবে হচ্ছে ট্রাইবিউটারিস। তাহলে ট্রাইবিউটারিস এই কি ট্রাইবিউটারিস আছে, সেই ট্রাইবিউটারিস সম্বন্ধে আমাদের জানতে হবে। তা ট্রাইবিউটারিসের ভিতরে আমরা তো ফরমেটিভ যে ট্রাইবিউটারিস সেগুলো তো আমরা জেনে ফেলছি, যে লার্জার স্প্লেনিক ভেইন এন্ড স্মলার সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, এই দুটো মিলে তৈরি হচ্ছে আমাদের পোর্টাল ভেইন তৈরি হচ্ছিল। তা পোর্টাল ভেইন তৈরি হওয়ার জন্য পোর্টাল ভেইনের আমরা এখানে তো আরো ব্রাঞ্চ দেখেছিলাম, যে লিভার আমাদের স্টোমাক থেকে দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন এখানে আসে ওপেন হয়, রাইট গ্যাস্ট্রিক ভেইন এখানে এসে ওপেন, রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন এখানে ওপেন হচ্ছে। আর ওপেন হচ্ছে কি যে সুপিরিয়র গ্যাস্ট্রোডুওডেনাল যে সুপিরিয়র প্যানক্রিয়াটোডুওডেনাল যে ভেইন, এই সুপিরিয়র প্যানক্রিয়াটোডুওডেনাল ভেইন এসেও এখানে ওপেন হচ্ছিল। আর ইনফেরিয়র প্যানক্রিয়াটোডুওডেনাল যে ভেইনটা সেটা আবার ওপেন হচ্ছিল সুপিরিয়র মেসেন্টেরিক ভেইনে, তাই না? তাহলে এই যে স্প্লেনিক ভেইন, তারপর সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন, সুপিরিয়র প্যানক্রিয়াটোডুওডেনাল ভেইন, লেফট এন্ড রাইট গ্যাস্ট্রিক ভেইন, এইগুলো হচ্ছে সরাসরি এখানে এসে
ওপেন হচ্ছিল। আমাদের যে দুটো ব্রাঞ্চ আছে, যে রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ দ্য পোর্টাল ভেইন, এই পোর্টাল ভেইনের রাইট ডিভিশনে ওপেন হয়, বা রাইট ব্রাঞ্চ ডিভিশনই বেশি বলে, রাইট ব্রাঞ্চে ওপেন হয় হচ্ছে সিস্টিক ভেইনটা। কথা বুঝছো? যে এই সিস্টিক ভেইন, এই যে সিস্টিক আর্টারি, এটা হলো সিস্টিক আর্টারি। এই সিস্টিক আর্টারির হ্যাঁ, এই সিস্টিক আর্টারি আর এইটা হলো সিস্টিক ভেইন। এই সিস্টিক ভেইনটা যে ওপেন হয় হচ্ছে রাইট ডিভিশন অফ দা পোর্টাল ভেইন, পোর্টাল ভেইন। আর লেফট ডিভিশন অফ দা পোর্টাল ভেইন, লেফট ডিভিশন অফ দা পোর্টাল ভেইনে আর একটা ভেইন এসে ওপেন হয়, যেটাকে আমরা বলি প্যারাম্বিলিক্যাল ভেইন। কথা কি বুঝছো কিছু? জি স্যার, বুঝছি এটা স্যার। কিন্তু ভালো ইম্পর্টেন্ট, মাঝে মাঝে কিন্তু কোশ্চেন আসে, যেমন ট্রাবিউটারিস কি কি আছে। ট্রাবিউটারিস ভিতর ফর্মেটিভ ট্রাবিউটারিস আমরা দুটো জানলাম, একটা স্প্লেনিক ভেইন আর একটা হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন। মেজেন্টেরিক ভেইন। এটা হলো ফর্মেটিভ ট্রাবিউটারিস। আর যে ট্রাবিউটারিস গুলো আছে, যেমন রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন, রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন, রাইট যে লেফট গ্যাস্ট্রিক ভেইন আবার ইসের সঙ্গে রিলেটেড আছে, আমাদের ইসোফেগাসের সঙ্গে, ইসোফেজিয়াল ব্রাঞ্চ রয়েছে, লেফট গ্যাস্ট্রিক ভেইনে ওপেন হয়। আর রাইট গ্যাস্ট্রিক ভেইন যেটা আছে, রাইট গ্যাস্ট্রিক ভেইনের একটা টিউবিটারিস হচ্ছে আমাদের ওই যে পেরিপ্যালুরিক ভেইন অফ মায়ো, পেরিপ্যালুরিক ভেইন অফ মায়ো, এটা এসে ওপেন হয়। আর একটা এই দিক থেকে আমরা আর একটা ভেইন এসে ওপেন হইতে দেখেছি, সেটা হচ্ছে আমাদের যে সুপিরিয়র প্যানক্রিয়াটোডেনাল ভেইন। এইগুলো হচ্ছে সরাসরি এর ব্রাঞ্চ কি ট্রাবিউটারিস। আর কিছু আছে হচ্ছে ডিভিশনের ট্রাবিউটারিস, সেই দুটো সম্বন্ধে আমরা জানবো। একটা হচ্ছে সিস্টিক ভেইন, যেটা হচ্ছে রাইট ব্রাঞ্চ বা রাইট ডিভিশনের ট্রাবিউটারিস, আর একটা হচ্ছে প্যারাম্বিলিক্যাল ভেইন, প্যারাম্বিলিক্যাল ভেইন যেটা হচ্ছে লেফট ডিভিশনের হচ্ছে ট্রাবিউটারিস। তাই ট্রাবিউটারিস লেফট ডিভিশনের। তা এটা আবার কিভাবে কোথা থেকে রান করে, এটা একটু আমাদের জানতে লাগবে। সেটা হচ্ছে যে তোমরা জানো যে রাউন্ড লিগামেন্টাম টেরিস হেপাটিস, টেরিস, জি স্যার, লিগামেন্টাম টেরিস হেপাটিস বা রাউন্ড লিগামেন্ট অফ লিভার, লিগামেন্টাম টেরিস হেপাটিস বা রাউন্ড লিগামেন্ট অফ লিভার, এটা কি জিনিস মনে আছে নাকি? বলেছিলাম কিন্তু যখন আম্বলিকাস পড়েছি তখন আমরা বলেছি। তাহলে ফিটাল লাইফে যে লেফট আম্বলিকাল ভেইন থাকে, যে লেফট আম্বলিকাল ভেইন, এই লেফট আম্বলিকাল ভেইন দিয়েই তো আমাদের অক্সিজেনেটেড ব্লাড ফিটাসে ঢোকে, বুঝছো? লেফট আম্বলিকাল ভেইন দিয়ে, লেফট আম্বলিকাল ভেইন দিয়ে তাহলে ফিটাল লাইফে অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের বডিতে ঢুকে পড়ে। তা বডিতে ঢুকে পড়ে এ কোন জায়গায় যে ড্রেন করে, কোথায় যে আমাদের, কথা বুঝতেছো? না স্যার, Left lobe of liver. একটু ওয়েট করো তো। তাহলে এইটে এই যে তোমরা যেটা ফালসিফর্ম লিগামেন্ট দেখতে পাচ্ছ, এটা ফালসিফর্ম লিগামেন্ট। এই ফালসিফর্ম লিগামেন্ট যখন এর সামনে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আছে, এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এসে অ্যাটাচমেন্ট দেবে। এই ফালসিফর্ম লিগামেন্টটা সামনের দিকে চলে এসে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের এই দিকে চলে যাবে একটা পার্ট এই দিকে চলে যাবে। আর নিচের দিকে হচ্ছে এই নিচের দিকে একটা ইউনিয়ন থাকবে, এরকম ইউনিয়ন, একটা পার্ট এইদিকে চলে গেল আর একটা পার্ট এই দিকে চলে গেল, ধরো পুরো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের দিকে, দুই দিকে চলে গেল। আর এইখানে এই বরাবর যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে থাকে হচ্ছে আমাদের ওই লিগামেন্টাম টেরিস হেপাটিসটা। আর লিগামেন্টাম টেরিস হেপাটিসটা হচ্ছে কি অবলিটারেটেড লেফট আম্বলিকাল ভেইন। এই লেফট আম্বলিকাল ভেইনের
অবলিটারেশন হয়ে যে পার্টটা তৈরি, যে স্ট্রাকচারটা তৈরি হয়, যে লিগামেন্ট তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস। এখন যখন ফিটাল লাইফ ছিল তখন কি ঘটনা ছিল সেইটা সম্বন্ধে তো আমাদের জানতে হবে। সেইটা সম্বন্ধে জানার জন্য হচ্ছে কি, এই যে এইখানে ধরো আম্বলিকাস, ধরে নিলাম এইখানে ধরো ধরো যে আম্বলিকাস আছে, তাই না? এই আম্বলিকাস দিয়ে এই লেফট আম্বলিকাল ভেইনটা এইখান দিয়ে রান করে এই লিগামেন্ট, ফালসিফর্ম লিগামেন্টের ইনফেরিয়র সারফেস দিয়ে এইখান দিয়ে রান করে আমাদের এই পর্যন্ত যায় ধরো পোর্টা হেপাটিস পেয়ে যাবে। এই পোর্টা হেপাটিসে যে আমাদের যে পোর্টাল ভেইন দুটো ডিভিশন তৈরি হয়েছিল, এই ডিভিশনের যে লেফট যে ডিভিশন আছে, এই লেফট ডিভিশনে যে ব্লাডটা ড্রেন করে, লেফট ডিভিশনে ব্লাডটা ড্রেন করলে এইখানে তো এই অক্সিজেনেটেড ব্লাড, তোমরা কি কথা শুনতেছো? জি জি স্যার। স্যার এইখান দিয়ে অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড যে এইখান দিয়ে যে আমাদের লেফট ডিভিশন অফ দা পোর্টাল ভেইন, এই পোর্টাল ভেইনে যায় হচ্ছে এই অক্সিজেনেটেড ব্লাডটা ড্রেন করে। এই অক্সিজেনেটেড ব্লাডটা ড্রেন করে এটা যদি লিভারের ভিতর চলে যায়, তাহলে তো আমাদের বডি ওই ফিটাস অন্য জায়গায় অক্সিজেন সাপ্লাই পাবে না। এই জন্য এই যখনই এইখানে ড্রেন করে, ঠিক তখনই এইখান থেকে আর একটা ডাক্টাস ভেনোসাম, বুঝছো? এই ডাক্টাস ভেনোসাস নামে আর একটা ডাক্ট মানে আর একটা ভেইন তৈরি হয়ে, সেই ভেইনটা সরাসরি যে আমাদের এখানে ইসে ইনফেরিয়র ভেনা কেভায় যে ওপেন করে, ইনফেরিয়র ভেনা কেভায় ব্লাডটা নিয়ে চলে যায়। ইনফেরিয়র ভেনা কেভায় যখন ব্লাডটা চলে যায়, তখন সেই ব্লাডটা তাহলে আমাদের কি রাইট অ্যাট্রিয়ামে ঢুকে যাবে, আর রাইট অ্যাট্রিয়াম থেকে তখন ব্লাড অন্যান্য জায়গায় ছড়ায় পড়তে পারবে। সেটা মানে ফিটাল সার্কুলেশন যখন পড়বো তখন আরো ভালো করে বুঝায় দেবো। তো এখন তোমাদের যতটুকু বুঝালাম সেটা হচ্ছে যে আমাদের লিগামেন্টাম টেরিস হেপাটিস এইটা যখন ফিটাল বডিতে ছিল তখন ছিল লেফট আম্বলিকাল ভেইন, আর এইটা দিয়েই অক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে ফিটাসে ঢুকে যেই ব্লাডটা ড্রেন করে হলো প্রথমে লেফট ডিভিশন অফ দা পোর্টাল ভেইন, আর ওই লেফট ডিভিশন অফ পোর্টাল ভেইনের আর একটা ট্রাইবিউটারিস থাকে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডাক্টাস ভেনোসাম বা ডাক্টাস ভেনোসাস। সেই ডাক্টাস ভেনোসাস দিয়ে ব্লাডটা তখন লিভারে ঢুকতে পারে না, লিভারে না ঢুকে সে সরাসরি ইনফেরিয়র ভেনা কেভায় চলে যায়, ইনফেরিয়র ভেনা কেভা থেকে হার্ট হয়ে তারপরে সব জায়গায় সার্কুলেশনটা পৌঁছায় যেতে পারে। যদি লিভারে ঢুকে পড়তো তাহলে তো শুধু লিভারে অক্সিজেনেটেড ব্লাড পেতো, অন্য জায়গায় তো সহজে ঢুকতে পারতো না। তার মানে ওই লেফট ডিভিশনের এক সাইডে থাকে হচ্ছে লেফট আম্বলিকাল ভেইন, আর এক সাইডে থাকে হচ্ছে ডাক্টাস ভেনোসাস। তো এ দুটোও ওই ফিটাল লাইফে ট্রাইবিউটারিস, কিন্তু যখন আপনার বাদ থাকে তখন ওগুলো তো আর থাকে না, ওগুলো লিগামেন্টে পরিণত হয়। কিন্তু এই যে এখানে যে লিগামেন্টটা বরাবর আমাদের চলে আসবে, রাউন্ড লিগামেন্ট অফ লিভার, লিগামেন্টাম টেরিস হেপাটিস, এই বরাবর একটা ভেইন আবার আম্বলিকাস পর্যন্ত পৌঁছায় যায়, যেটাও অলসো দ্য ট্রাইবিউটারিস অফ দ্য লেফট ডিভিশন অফ দ্য পোর্টাল ভেইন। সেইটাকে বলা হচ্ছে প্যারা আম্বলিকাল ভেইন। তাহলে বুঝতে পারছো যে প্যারা আম্বলিকাল ভেইন কি? এখন আমরা জানবো হচ্ছে পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস, পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস বা পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস। তাহলে পোর্টাল ভেনাস সিস্টেম মানে এই যে হেপাটিক পোর্টাল ভেনাস সিস্টেম এবং লিভার এবং সিস্টেমিক ভেনাস সিস্টেম, এর ভিতরে যেখানে অ্যানাস্টোমোসিস আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ পোর্টাল হাইপারটেনশন হলে আমাদের এই সব রিজিয়নে, যে অ্যানাস্টোমোসিস রিজিয়নে, তখন বিভিন্ন প্যাথোলজি ডেভেলপ করতে পারে। তার ভিতর তিনটে হচ্ছে বেশি উল্লেখযোগ্য, এই তিনটে সম্বন্ধে আমাদের অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে আম্বলিকাস,
তাহলে আম্বলিকাসের চারপাশে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস থাকবে। এটা তো একেবারে সহজ কথা, কিন্তু কোন কোন ভেইনের মাধ্যমে মাঝখানে থাকবে সেইটি আমাদের জানতে হবে। তাহলে একটা ভেইনের কথা আমরা বলেছি, একটা ভেইন কি প্যারা আম্বিলিকাল ভেইন, প্যারাআম্বিলিকাল ভেইন, যেটা পোর্টাল সিস্টেমের ট্যাবিউটারিস, তাই না? প্যারাআম্বিলিকাল ভেইন যেটা হচ্ছে পোর্টাল সিস্টেমের ট্যাবিউটারিস, আর এই প্যারাইটাল ওয়াল মানে বডি ওয়ালের যে ভেইন, যেগুলো হলো সিস্টেমিক ভেইন। এইখান দিয়ে যে সিস্টেমিক ভেইনের ট্যাবিউটারিস গুলো থাকে, সুপিরিয়র ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক যে ভেইন, তার যে ট্যাবিউটারিস থাকে তার ভিতরে যে অ্যানাস্টোমোসিস, সেটাকে বলা হচ্ছে অ্যানাস্টোমোসিস অফ পোর্টোক্যাবাল অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দা আম্বলিকাস। আর এইখানে যদি পোর্টাল হাইপারটেনশন হয়, কোনো কারণে যদি লিভার সিরোসিস হয় বা পোর্টাল হাইপারটেনশনের অন্যান্য আরো কারণ আছে, সেগুলো আমাদের এখন জানতে লাগবে না। আমাদের হচ্ছে যে লিভার সিরোসিস যদি হয়ে থাকে তাহলে পোর্টাল হাইপারটেনশন হবে, তাহলে এইখানে ব্যাক প্রেসার হবে, এইখান দিয়ে ব্লাডার এইদিকে তো যাইতেই পারবে না, বরং ওই দিকের ব্লাড এইদিকে চলে আসবে, বুঝছো? তখন কি হবে, এই যে অ্যানাস্টোমিক চ্যানেল গুলো ওপেন হয়ে যাবে এবং এই চ্যানেল গুলো ডিস্টেন্ডেড হয়ে যাবে। আর ডিস্টেন্ডেড হয়ে গেলে তখন কি টর্চুয়াসিটি ডেভেলপ করবে, তাই না? মানে আঁকা বাঁকা হয়ে যাবে, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় ক্যাপুট মেডুসা, তাই না? এইটা একটা পোর্টোক্যাবাল অ্যানাস্টোমোসিস এবং তার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স সম্বন্ধে আমরা জানলাম যে পোর্টোক্যাবাল অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দা আম্বলিকাস, তাই না? সেকেন্ড যদি বলি আমরা, লোয়ার এন্ড অফ দা ইসোফেগাস, এইখানে পোর্টোক্যাবাল অ্যানাস্টোমোসিস থাকে। কোন কোন ভেইনের ভিতর থাকে? পোর্টাল সিস্টেমে কে থাকে? লেফট গ্যাস্ট্রিক ভেইনের ট্রাইবিউটারিস, আর হচ্ছে সিস্টেমিক হচ্ছে হেমিয়াজাইগাস বা অ্যাক্সেসরি হেমিয়াজাইগাস ভেইনের ট্রাইবিউটারিস, যেগুলো আছে ট্রাইবিউটারিস, এই ট্রাইবিউটারিস এর ভিতরে যে ওই একই কথা। আবার যখন পোর্টাল হাইপারটেনশন হবে তাহলে চ্যানেল গুলো ওপেন হয়ে যাবে, যেটাকে বলে ইসোফেজিয়াল ভ্যারিসেস। আর ইসোফেজিয়াল ভ্যারিস যদি রাপচার হয়, আর তাহলে অ্যানাস্টোমোসিস কার কার মাঝে হয়, আর প্যাথোলজিটা কি? ইসোফেজিয়াল ভ্যারিসেস। আর যদি এটা রাপচার হয় তাহলে ব্লাড ভমিটিং হয়। হ্যাঁ, হিউজ যে ব্লিডিং হয়, ব্লিডিং এ কিন্তু 2-4 বার ব্লাড ভমিটিং এই রোগী মারা যেতে পারে, এত পরিমাণে। আর কখন হবে? ওই এগেইন একই কথা, কি যে পোর্টাল হাইপারটেনশন হলে। আর পোর্টাল হাইপারটেনশন কেন হবে? বিশেষ করে হচ্ছে লিভার সিরোসিস হইলে, তাই না? এবার অ্যানাল ক্যানালে বলছিলাম যে অ্যানাল ক্যানাল পর্যন্ত হচ্ছে অ্যানাল ক্যানালের আপার পার্ট আর লোয়ার পার্ট। তাহলে অ্যানাল ক্যানালে এইখানে তিনটে ভেইন থাকে। একটা হচ্ছে তোমরা আর্টারিও আমরা পড়েছি তিনটে, কি কি আর্টারি? সুপিরিয়র রেক্টাল আর্টারি, মিডিল রেক্টাল আর্টারি, ইনফেরিয়র রেক্টাল আর্টারি, তাই না? সুপিরিয়র রেক্টাল আর্টারি কার ব্রাঞ্চ? সুপিরিয়র রেক্টাল আর্টারি posterior division of internal iliac artery. বলো না। superior rectal artery, it is the continuation of the inferior, it is the continuation of the inferior mesenteric artery, at inferior mesenteric artery direct continuation, এটা ব্রাঞ্চ না, একেবারে শেষ পার্টটা, সেটা হচ্ছে superior rectal artery। আর middle rectal artery is a branch of anterior division of the internal iliac artery, আর inferior rectal artery is a branch of, না এরকম বললি তো না, তোমাদের 2 দিন আগে পড়াইছি এটা কিন্তু আমি 2-3 বার করে বলেছি তোমাদের। Gastroduodenal. বলো একজন বলো। Pudendal artery. এতক্ষণ পরে পুডেন্ডাল আর্টারি। তাহলে ইনফেরিয়র রেক্টাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ পুডেন্ডাল আর্টারি, যেটা হচ্ছে পুডেন্ডাল ক্যানাল থেকে, পুডেন্ডাল ক্যানালের ভিতর থেকে ব্রাঞ্চিং হয়ে আমাদের ইস্টিও রেক্টাল ফোসাকে ট্রাভার্স করে তারপরে অ্যানাল ক্যানাল পর্যন্ত পৌঁছাচ্ছে। এত কিছু আমরা পড়লাম না, যে এটা একটা ইসের কন্টেন্ট, ইস্টিও রেক্টাল ফোসার কন্টেন্ট, তাই না? ইস্টিও রেক্টাল ফোসাকে ট্রাভার্স করে তারপরে পৌঁছায় যাচ্ছে হচ্ছে অ্যানাল ক্যানাল পর্যন্ত। ঠিক একই রকম এর করেসপন্ডিং ভেইন থাকবে। তো সুপিরিয়র রেক্টাল যে ভেইন, সেইটা হচ্ছে ওই ইনফেরিয়র মেজেন্টেরিক ভেইন হিসাবে কন্টিনিউশন হয়ে চলে যাবে, তাই না? আর এইটা হচ্ছে পোর্টাল সিস্টেমে যাবে। ঠিক একই রকম মিডিল রেক্টাল ভেইন এবং ইনফেরিয়র রেক্টাল ভেইন হচ্ছে সিস্টেমিক সিস্টেমে ড্রেন করবে, যেটা হচ্ছে ইন্টারনাল ইলিয়াক ভেইনের ব্রাঞ্চ, তাই তো? তাহলে এখানে একটা
পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস থাকবে কার কার মাঝে? সুপিরিয়র রেকটাল ভেইন এবং মিডিল অ্যান্ড ইনফেরিয়র রেকটাল ভেইন, এবং কোনটা কার ব্রাঞ্চ তাও কিন্তু বলতে হবে, কোন ট্রাইবিউটারিস। তাহলে সুপিরিয়র রেকটাল ভেইনটা কার ট্রাইবিউটারিস? Continuation. পোর্টাল সিস্টেমের কন্টিনিউশন কার? ইনফেরিয়র Mesenteric. মেজেন্টেরিক ভেইন। ইনফেরিয়র ইনফেরিয়র মেজেন্টেরিক ভেইন। ইনফেরিয়র মেজেন্টেরিক ভেইনটা কোথায় যে ওপেন করে? আর উপর দিক দিয়ে ওপেন করতে হবে না? পোর্টাল সিস্টেমে জয়েন করতে হবে না? পোর্টাল সিস্টেমে জয়েন করতে হবে না? জি স্যার। কোথায় যে ওপেন করবে? স্প্লিনিক ভেইনে। এ যে ওপেন করবে সরাসরি স্প্লিনিক ভেইন, আর স্প্লিনিক ভেইন ওপেন করবে পোর্টাল ভেইনে, বুঝছো? এই যে লাইন এগুলো সব মুখস্থ রাখতে হবে। এরপরে আসতে হচ্ছে মিডিল অ্যান্ড ইনফেরিয়র রেকটাল ভেইন, এরা যে সিস্টেমিক ভেনাস সিস্টেমে ওপেন করে। তাহলে এইখানে যদি ওই আমাদের পোর্টাল হাইপারটেনশন হয় তাহলে এই ভেইনগুলো আবার ডাইলেটেড এন্ড টর্চুয়াস হয়ে যাবে। কোথায়? রেকটামের আর অ্যানাল ক্যানালের ভেইনগুলো এইভাবে ডাইলেটেড হয়ে যাবে, যেটাকে আমরা বলি হচ্ছে পাইলস। সহজ ভাষায় যেটাকে, যে রোগটাকে বলা হয় পাইলস, কিন্তু আমাদের মেডিকেল টার্ম হচ্ছে হেমোরয়েড। কথা কি বুঝছো? জেনারেল পাবলিক বলে পাইলস, আর আমরা বলবো হচ্ছে পাইলস বলি, অসুবিধা নাই, তো আমরা মোর স্পেসিফিক্যালি বলবো সেই কন্ডিশনটাকে হচ্ছে হেমোরয়েড। তাহলে এই তিনটে কন্ডিশন, একটা হচ্ছে ক্যাপুট মেডুসা, আর একটা হচ্ছে ইসোফেজিয়াল ভ্যারিসেস, আর একটা হচ্ছে এই হেমোরয়েড বা পাইলস। এই তিনটে কন্ডিশনের কথা একেবারে, মানে কোন কোন সাইটে কার কার মাঝে পোর্টো ক্যাভালে অ্যানাস্টোমোসিস হচ্ছে এবং তাদের প্যাথোলজি কি। প্যাথোলজি গুলো হলো আমি বললাম যে ক্যাপুট মেডুসা, আর ইসোফেজিয়াল ভ্যারিসেস, আর হেমোরয়েড বা পাইলস। আর কোন কোন ভেইনের মাধ্যমে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস হবে সেগুলো তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এছাড়া আমাদের যে রেট্রোপেট্রোনিয়াল সারফেস অফ, যে এক্সট্রা পেট্রোনিয়াল সারফেস অফ রেট্রোপেট্রোনিয়াল অর্গান, যেমন আমাদের হচ্ছে ট্রানভার্স কি অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, এগুলো তো রেট্রোপেট্রোনিয়াল স্ট্রাকচার। এখন অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন মেইনলি কোথায় সাপ্লাই পায়? মেইনলি এর ব্লাড ড্রেন হয় হচ্ছে আমাদের পোর্টাল সিস্টেমে, কিন্তু যেহেতু পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এর একটা ওয়াল অ্যাডহারেন্ট থাকে, এই জন্য ওই পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকেও কিছু ভেনাস সিস্টেম এখানে কমিউনিকেটেড থাকতে পারে বা অ্যানাস্টোমোসিস তৈরি করতে পারে। এছাড়া দি বিয়ার এরিয়া অফ দ্য লিভার, মানে বিয়ার এরিয়া অফ দ্য লিভার যদি থাকে, তাহলে বিয়ার এরিয়া অফ দ্য লিভার যেখানে আছে, আমরা বলছি যে পোস্টেরো সুপিরিয়র সারফেস, এই এরিয়ার কিছুটা অঞ্চলে থাকে হলো বিয়ার এরিয়া অফ দ্য লিভার, আর লিভারের ভিতর থাকে হচ্ছে পোর্টাল সিস্টেম। আর এই বিয়ার এরিয়াটা সরাসরি কার সাথে রিলেটেড থাকে? আমাদের এই ডায়াফ্রাম এবং পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এর সঙ্গে সরাসরি রিলেটেড থাকে। তাহলে ডায়াফ্রাম এবং পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এইখানে ভেনাস সিস্টেম কি সিস্টেমিক না পোর্টাল? হ্যালো, ডায়াফ্রামের ভেনাস সিস্টেমটাকে কি বলবো, পোর্টাল সিস্টেম না সিস্টেমিক ভেনাস সিস্টেম? তাহলে সিস্টেমিক সিস্টেম না এটা? তাহলে ওই ডায়াফ্রামের সিস্টেমিক আর লিভারের হচ্ছে পোর্টাল, এই দুজনের ভিতরে কিন্তু এই ডি বিয়ার এরিয়ায় কমিউনিকেশন থাকতে পারে। এই 5 জায়গায় হচ্ছে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস থাকতে পারে। 5 জায়গার কথা বললাম, এই 5 জায়গায় আমাদের পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস থাকতে পারে। বুঝছো? তাহলে 3 জায়গা তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর এটা হচ্ছে রেট্রোপেট্রোনিয়াল অর্গানে থাকতে পারে, ইনক্লুডিং দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য কিডনি, আর হচ্ছে দি বিয়ার এরিয়া। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে পোর্টো সিস্টেমিক মেইন যে অ্যানাস্টোমোসিস, সেই অ্যানাস্টোমোসিসটাই হচ্ছে আমাদের লিভার হচ্ছে দুটো পোর্টাল সিস্টেম এবং সিস্টেমিক ব্লাড দুটো একসাথে মিলে যায়। কোথায় মিলে যায়? সাইনুসয়েডে। আমরা বললাম যে সাইনুসয়েডে, লিভারের যে সাইনুসয়েড, লিভারের যে ক্যাপিলারি, ওই ক্যাপিলারির 3টে রাস্তা থাকে। দুটো রাস্তা দিয়ে ব্লাড ঢোকে, একটা হচ্ছে পোর্টাল ব্লাড ঢোকে, আর একটা হচ্ছে ওই যে হেপাটিক আর্টারি ব্লাড ঢোকে। এই দুটো ঢোকে আর বেরোয় যায় হচ্ছে সেন্ট্রাল ভেনিউল দিয়ে, ভেইন দিয়ে বেরোয় যায়। তাহলে 3টে রাস্তা। এই সাইনুসয়েডটাই হচ্ছে মূল পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস, মানে পোর্টাল আর কি বলে সিস্টেমিক ভেইন মিলে যাওয়ার
মূল জায়গা হলো এইটা। কিন্তু লিভার যখন অ্যাক্টিভ থাকে তখন কিন্তু ওই ওইগুলোকে তারা কি করে, ডিসঅক্সিফাইড করে দিতে পারে, পিউরিফাইড করে দিতে পারে ওই ব্লাড। কিন্তু লিভার যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আর সেই ডিটক্সিফিকেশনের ক্ষমতা থাকে না। ডিটক্সিফিকেশনের ক্ষমতা থাকে না, তখন হলো বিভিন্ন ডিজিজ ডেভেলপ করে, যেমন রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, রোগী মারা যেতে পারে। বুঝছো কথা কি? বুঝছো তোমরা আমি এই শেষে কি কথাটা বললাম? জি যে স্যার। পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস হলে তো পোর্টাল যে ব্লাড সিস্টেমে ব্লাডের ভিতর চলে আসবে, চলে আসলেই কি হবে, তখন ওই ডিটক্সিফিকেশন ছাড়া, পিউরিফিকেশন ছাড়াই ব্লাডটা চলে আসবে। দেখা গেল যেটা ইসে অ্যামোনিয়া, যেটা মানে আমাদের নাইট্রোজেনাস কম্পাউন্ড কোনটা? ইউরিয়া ইউরিক অ্যাসিড। না, আমরা যে খাবার দাবার খাই তার ভিতর Protein. প্রোটিন প্রোটিন। প্রোটিন যে ডাইজেশন হয়, মেটাবলিজম হইলেই না আমাদের ইউরিয়া অ্যামোনিয়া এগুলো তৈরি হয়, তাই না? অ্যামোনিয়া তৈরি হবে, স্যার। সেইটা থেকে লিভার ইউরিয়া তৈরি করবে, তাই না? সেইটা বেরোয় চলে যাবে। তাই এই যে লিভার যদি এই কাজটা না করতে পারে তখন আমাদের কি ব্লাডে ওইগুলো নাইট্রোজেনাস কম্পাউন্ড গুলো চলে আসবে, চলে আসে তখন কিন্তু ওই যে কমা পর্যন্ত হয়ে যেতে, মানে অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। তা সেই পোর্টোসিস্টেমিক ব্লাডকে একসঙ্গে মিক্সচার করা সাইটটাই হচ্ছে আমাদের লিভার। কিন্তু লিভার অ্যাক্টিভ থাকলে তাহলে সেটা আর কোনো ঝামেলা হয় না। কিন্তু লিভার যদি ওই সিরোসিস হয়ে যায়, বা লিভার যদি ওই আমাদের হয়ে যায়, যেন হেপাটাইটিস, বিভিন্ন ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস বা অন্য ভাইরাসের ফলে যদি অসুস্থ থাকে, তখন তো সে আর কাজ করতে পারবে না। তখন কাজ করতে না পারার কারণে ওই পোর্টাল সিস্টেমের যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো তখন আমাদের সিস্টেমিক ব্লাড চলে আসবে, আর সেটা আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছায় যেতে পারে, পৌঁছায় যেয়ে আমাদের বিভিন্ন ডিজিজ করতে পারে, স্পেশালি কোমা হয়ে, হেপাটিক শাটডাউন হয়ে রোগী মারাও যেতে পারে। এরপরে আসে হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন মানে পোর্টাল সিস্টেমের টেনশন থাকে হচ্ছে 5 to 15 মিলিমিটার অফ মার্কারি, 5 to 15 মিলিমিটার অফ মার্কারি। এইটা যদি 40 মিলিমিটার অফ মার্কারির উপরে উঠে যায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। আর এই পোর্টাল হাইপারটেনশন হয় ইউজুয়ালি হচ্ছে লিভার সিরোসিসের কারণে, বুঝছে? লিভার সিরোসিসের কারণে, এই লিভার সিরোসিসের কারণে হইলে তখন ওই কন্ডিশন গুলো ডেভেলপ করবে, যে কন্ডিশন গুলো আমরা পড়ে আসলাম। কি একটা হচ্ছে যে ক্যাপুট মেডুসা, আর একটা হচ্ছে ইসোফেজিয়াল ভ্যারিসেস, আমরা বললাম পাইলস বা হেমোরয়েড, এইগুলো হবে। এছাড়াও আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটিতে হচ্ছে ফ্লুইড কালেকশন হবে, যেটাকে আমরা বলি অ্যাসাইটিস বা স্প্লিনোমেগালি। এবং এইগুলো হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের সাইন। যে পোর্টাল হাইপারটেনশন হলে কি হবে, তার ভিতর তিনটে কিন্তু আমরা পড়ে ফেলছি, যে এই তিনটে হইতে পারে পোর্টাল হাইপারটেনশনে, তাই না? ওই তিনটে ডিজিজ। আর কি হইতে পারে? স্প্লিনোমেগালি, অ্যাসাইটিস, এইগুলো। অ্যাসাইটিস মানে তো বুঝতে পারছো যে কালেকশন অফ অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ ফ্লুইড ইন দা পেরিটোনিয়াল ক্যাভিটি। তোমাদের যে কার্ভোইসিয়াস ল বলতে চাইছিলাম, সেটা তো যে বুঝতে পারছো যে জন্ডিস উইথ পালপাবল গলব্লাডার যদি হয় তাহলে মনে করতে হবে যে এটা হচ্ছে কার্সিন অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। আর জন্ডিস উইদাউট পালপাবল গলব্লাডার তাহলে বলতে হবে যে এটাও অবস্ট্রাকটিভ জন্ডিস, হ্যাঁ, ডিউ টু কিন্তু স্টোনের কারণে হয়েছে হয়তো। স্টোন কমন বাইল ডাক্টে স্টোনের অবস্ট্রাকশন যদি হয় তাহলে হচ্ছে পালপাবল গলব্লাডার হবে না। আর যদি কার্সিনোমা হয় তাহলে পালপাবল গলব্লাডার পাওয়া যাবে। এইটুকু। তাহলে তোমরা সুন্দর করে পড়ে ফেলো। রোল নাম্বার